কোন আল্লাহর মাখলুক যদি, আল্লাহর সৃষ্টি যদি স্রষ্টার সঙ্গে যুদ্ধ করতে চায়, সে পারবে বাপ? পারবে না। আল্লাহ কোনো ব্যক্তিকে পিপিলিকার দ্বারাতে ধ্বংস করতে পারে, আবাবিল পাখির দ্বারাতে ধ্বংস করতে পারে, বাহই পাখির দ্বারাতে আল্লাহ ধ্বংস করতে পারেন না? পারেন না। আল্লাহ পাক সারা দুনিয়াকে ছোচের আঘাতে আনতে পারে না? পারে না? পারে। আব্দুল মুতাল্লিব বলছেন, আবরাহারে এ মাল হলো আমার, তো আমাকে দিয়ে দে, আর যার মাল ভাঙতে এসেছিস তুই তার সঙ্গে যুদ্ধ করে নিস। আবরাহা এবার আপনার মালগুলাকে আপনার দিয়ে দিল, ওটনেগুলাকে নিয়ে আব্দুল মুতাল্লিব আপনার চলতে শুরু করলেন। আব্দুল মুতাল্লিব আপনার বাড়ি চলে গেলেন, সমস্ত মক্কার মানুষদেরকে ডাক দিলেন, ও মক্কার নাগরিকরা, ও মক্কার বাসিন্দারা, তোমরা একটু আমার ডাকে সাড়া দিয়ে দাও। সমস্ত ব্যক্তি আপনার সাড়া দিয়ে দিল। মক্কার মানুষ তারা বলল, আপনি আমাদেরকে কেন ডাক দিয়েছেন? ওগো কুরাইশের সর্দার, ওগো কাবা শরীফের মুতাল্লিব, ওগো পবিত্র ঘরের মুতাল্লিব, আমাদেরকে পরামর্শ দিনে বলা, আপনি কিসের জন্য ডাক দিয়েছেন? আব্দুল মুতাল্লিব বলেছিলেন, ওগো মক্কার মানুষ তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে ডাক দিয়েছি তার কারণ হলো, যখন আব্রাহা কাবার উপর হামলা করতে আসবে তখন আমার সঙ্গে তোমরা পাহাড়ের উঁচুতে উঠে যাবে, আর আমি যখন দোয়া করব আমার সঙ্গে তোমরা দোয়া করবে। দোয়াতে আপনার কাবা বাসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কিছু নেট ফারাজি লোক রয়েছে বাপ, এরা বলে দোয়া কোথাও পাই না। নাবির পূর্বে থেকে নাবির বংশের মানুষেরা আল্লাহর কাছে দোয়া করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার মানুষের কথা শুনুন, মক্কার মানুষ তারা বলছে, আমরা যখন কোনো বালা মুসিবতের মুখোমুখি হতাম, আসমানি পানি যখন বর্ষণ হতো না, আসমানি বৃষ্টি যখন হতো না, এবং অন্য কোনো বালা মুসিবত আসতো, ভূমিকম্প হতো বা ঝড় তুফান উঠে যেত, তো আমরা কাবার কাছে চলে যেতাম। এবার কাবার মুতাল্লি যে থাকে ওই ব্যক্তিকে বলতাম যে আপনি একটু আমাদের জন্য দোয়া করুন। তো যখন কাবার মুতাল্লি যখন সরদার দোয়া করে দিতেন তো আসমানি পানি বর্ষণ হতো, জোরে বলুন সুবহানাল্লাহ। তো নাবির পূর্বে নাবির আগে থেকে দোয়া ছিল, আর এরা বর্তমানে দোয়া পাই না। তো আব্দুল মুতাল্লিব বলছেন, ওগো মক্কার বাসিন্দা তোমরা চিন্তা করো না, আমি যখন পাহাড়ের উঁচুতে যাব আমার সঙ্গে তোমরাও পাহাড়ের উঁচুতে যাবে, আমি যখন দোয়া করব আমার সঙ্গে তোমরাও তখন কি করবে? দোয়া করবে। এবার নবী পাকের দাদা আব্দুল মুতাল্লিব আপনার পাহাড়ের উঁচুতে চড়তে শুরু করলেন। সমস্ত মক্কার মানুষদেরকে ডাক দিলেন, ওগো মক্কার মানুষেরা তোমরা আমার সঙ্গে চলে আসো। মক্কার মানুষ তারা আপনার চলতে শুরু করলো। আপনার কাবাকে যখন ভাঙতে আসবে পাহাড়ের উঁচুতে আপনার আব্দুল মুতাল্লিব চলে যায়, আপনার পাহাড়ের উঁচুতে চলে গেলেন। এবার আব্রাহা বাদশা বলেছিল, ও আমার সেনাবাহিনীরা তোমরা এবার চলো, কাবার উপর হামলা করতে হবে। উট বাহিনীদেরকে নিয়ে তারা আপনার কাবার দিকে আসতে শুরু করলো, হাতি বাহিনীদেরকে নিয়ে কাবার দিকে আসতে শুরু করলো। তাদের হাতে আপনার বল্লম ছিল, তাদের হাতে আপনার তীর ছিল, তাদের হাতে বড় বড় আপনার হাতল ছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কাবার হেফাজত কেমন ভাবে করলেন, কাবার হেফাজত কাদ্দারাতে করেছেন। বাপজি আমার মনোযোগ সহকারে শুনবেন। আমার নবী পাকের দাদা আব্দুল মুতাল্লিব কাবাকে বাঁচানোর জন্য, কাবার হেফাজতের জন্য আল্লাহ পাককে ডাক দিলেন, মাবুদ আমি আব্রাহার সঙ্গে যুদ্ধ করতে পারবো না, আব্রাহার সঙ্গে জিহাদ করতে পারবো না, আব্রাহার সঙ্গে লড়াই করতে পারবো না। একটা বড় বাদশা ইয়ামানের বাদশা আব্রাহা অনেক সেনাবাহিনী নিয়ে মক্কার জমিনে হামলা করতে এসেছে। আল্লাহ আমার ওটনিগুলাকে আব্রাহা তো আমাকে দিয়ে দিয়েছে, আমার মাল তো আমি পেয়ে গিয়েছি। মাবুদ গো তোমার পবিত্র ঘর আবার হেফাজত তুমি করে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আবাবিল পাখিদেরকে ডাক দিয়েছিলেন। আল্লাহ পাক আবাবিল পাখিদেরকে বলেছিলেন, ওরে আবাবিল আমি তোদের দ্বারা একটা যুদ্ধ করব, পৃথিবীর জমিনে একটা জিহাদ হবে, ওই পৃথিবীর জমিনে একটা যুদ্ধ হবে। আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করতে চাই। আবাবিল পাখি ছোট ছোট পাখি না, জবান তাদের আপনার ফুটে গেল। আল্লাহ পাককে বলেছিলেন, মাবুদ আমরা আকারে এত ছোট, আমাদেরকে তুমি ছোট পাখি বানিয়েছো, আমরা কেমন করে যুদ্ধ করতে পারবো, আমরা কেমন করে জিহাদ করতে পারবো? আল্লাহ
বললেন, ওরে আবাবিল তুই শোন শোন, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি, আকার যেমন তোদের ছোট বানিয়েছি, আমি আল্লাহ তোদের দ্বারা যুদ্ধ করব এবং এই যুদ্ধে জয় লাভ হবে। জোরে বলো। আবাবিল পাখি বলেছিল, মাবুদ তাদের হাতে বললাম, তাদের হাতে তীর, যদি বললাম মেরে যায়, তীর যদি মেরে যায় তাদের কাছাকাছি যেতে পারবো না। আল্লাহ পাক বলেছিলেন, ওরে আবাবিল তোরা শুনিনি, তীরের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, বল্লমের কাছে যাবার প্রয়োজন হবে না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা উঁচু জায়গা থেকে, আকাশ থেকে ওই হাতি বাহিনীদেরকে ধ্বংস করব। জোরে বলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার আবাবিল পাখিকে বললেন, ও আবাবিল পাখি তোরা শোন শোন, সামান্দারের কিনারায় চলে যা আর দরিয়ার কিনারায় চলে যা এবং ছোট ছোট পাথরগুলা তোর ঠোঁটে ঠোঁটে করে উঠাবি, একটা করে পাথর উঠাবি, একটা পাখি তিনবার করে সামান্দারে আসবে, যেমন হাতি বাহিনীগুলা কাবার দিকে চলতে শুরু করবে, উপর থেকে একটা পাথর তাদের পিঠে নিশানা করে ফেলে দিবে, আর যেমনই তাদের পিঠে পড়বে আমি আল্লাহ ওই হাতিকে আর দুনিয়ার জমিন থেকে উঠতে দেব না। যেমনই তার পিঠে পড়ে যাবে পাথর, আমি আল্লাহ তাকে উঠার শক্তি আর দিব না, সঙ্গে সঙ্গে সে জমিনে শুয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন বললেন আবাবিল এবার সামান্দারে কিনারায় চলে যায়, দরিয়ার কিনারায় আপনার চলে যায়, আপনার ছোট ছোট পাথরগুলা তারা উঠালো, উঠানোর পর আপনার তারা উঠতে শুরু করলো। আব্রাহা সেনা বাহিনীরা তারা আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে গিয়েছিল, তারা আপনার চিন্তিত হয়ে গিয়েছিল, তারা আপনার বলেছিল, ওগো বাদশা আব্রাহা, হঠাৎ একটু কিচির মিচির শব্দ শুনতে পাই, কারণ বুঝতে পারলাম না, কারণ জানতে পারলাম না, কিসের এমন শব্দ হয়ে যায়, হঠাৎ তো পাখি কেন চলে আসে? আব্রাহা বাদশা বলেছিল, ও আমার সেনা বাহিনীরা, তোমরা চিন্তা করবে না, তোমরা টেনশন করবে না, আমরা সংখ্যায় অনেক সেনা বাহিনী আছি, আমাদের পাখি কি ক্ষতি করবে? পাখি আমাদের কাছ পর্যন্ত আসতে পারবে না, পাখি বন্দুক চালানো জানে না, পাখি আপনার তীর চালানো জানে না, পাখি আপনার লাঠি চালানো জানে না, সামান্য পাখির আওয়াজে তোমরা ঘাবড়িয়ে যাবে না, সামান্য পাখির আওয়াজে তোমরা ভয় করবে না। হে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা পাখির মধ্যে যদি শক্তি দেয়, সারা জগতের শক্তি তার কাছে হার মেনে যায়। মানুষ বড় বড় যোদ্ধা থাকে, বড় বড় ক্ষমতাশীল মানুষ থাকে, যখন আল্লাহ পাক কোন বালা মুসিবত দিয়ে দেয়, প্যারালাইসিসের রোগী হয়ে যায়, ওর শক্তি ছিল 1 কুইন্টাল জিনিসের বোঝ মাথায় নিতে পারত, কিন্তু দেখা যাবে যে নিজের ভাত নিজে তুলে খেতে পারে না। এবার হয় না, হয় না? তো আল্লাহ পাক আবাবিলকে বলছে, আবাবিল রে, তো আকারে ছোট হলে কি হবে, আমি আল্লাহ তোকে ছোট বানিয়েছি, আবার আমি আল্লাহ তোকে পালওয়ান বানিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেকেন্ডে মানুষকে ইজ্জত দেয়, আবার আল্লাহ সেকেন্ডে মানুষের ইজ্জতকে ছিনিয়ে নেয়। আল্লাহ সেকেন্ড আপনার মুহূর্তে একজন গরিব থেকে ধনী বানিয়ে দেয়, আবার মুহূর্তে আল্লাহ ধনী থেকে গরিব বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনার আবাবিল পাখিরা আর আপনার ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করলো, ঝাঁকের ঝাঁক আপনার পাখি আসতে শুরু করলো। আব্রাহার সেনা বাহিনীরা, আব্রাহার আপনার হাতি বাহিনীরা, তারা আপনার কাবার নিকটে যেমনই হবে, কাবা পর্যন্ত তারা পৌঁছিয়েছিল না, কাবাতে আপনার স্পর্শ করতে পারেনি, কাবাকে কোনো ব্যক্তি ছুঁতে পারেনি। আল্লাহ তাআলা বললেন, আবাবিল, ওই দেখ হাতি বাহিনীগুলা আস্তে আস্তে আগে চলে আসে, ওই দেখ ঘোড়া বাহিনীগুলা আগে চলে আসে, আমি আল্লাহ তোদেরকে হুকুম দিই, এবার তোরা পাথর গোলা নিক্ষেপ কর, এবার তোদের ঠোঁট থেকে পাথর গোলা চেপতে শুরু করে দে। আবাবিল আপনার পাখি আপনার পাথর চেপতে শুরু করলো, পৃথিবীর জমিনে আপনার ঘোড়ার ওপর যখন পড়েছিল, হাতির পিঠের ওপর আপনার পড়েছিল, সঙ্গে সঙ্গে হাতি গোলা জমিনে শুয়ে গেল। জোরে বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আবাবিল পাখির দাঁড়াতে আপনার পবিত্র কাবা ঘরকে আপনার বাঁচিয়ে নিলেন। পবিত্র কাবা ঘরের আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হেফাজত করলেন, পবিত্র কাবা ঘরের আপনার হেফাজত হয়ে গেল। এবার আবাবিল পাখির দ্বারা কাবা তো আপনার বেঁচে গেল। আমার রাসূলে পাক এই ঘটনা সম্পর্কে আল্লাহ পাক বলেন, সূরা ফিলের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেন, হাবিব আপনি কি দেখেননি আমি আল্লাহ কেমন হাতি বাহিনীদেরকে অবস্থা করেছিলাম, আমি কি তাদেরকে তাবাহ
তবাহ করে দিইনি, আমি আল্লাহ তাদেরকে কি ধ্বংস করে দিইনি, তাদেরকে গমের ভুসির মতন জমিনে পিষে দিয়েছি। ঘটে যাওয়া ঘটনা। এবার রসুলে পাক পৃথিবীর জমিনে তার 55 দিন পরে আসবেন। নবী আসার বহু পূর্বে, নবী আসার সুসংবাদ আল্লাহ পাক দুনিয়াতে জানিয়েছিলেন। জোরে বলুন। কোন একটা জিনিস আসার আগে মানুষ জানতে পারে না, আর আমার নবী দুনিয়াতে আসার খবর সৃষ্টি জগতের প্রথমে থেকেই আপনার আল্লাহ জানিয়েছিলেন। আদম নবী সর্বপ্রথম মানবের মধ্যে সৃষ্টি, আদম নবীর পুতলা তৈরি করেছেন আল্লাহ পাক। তো আদম নবীকে জান্নাতে রাখলেন, তা আদম নবী বলছেন, আয় আল্লাহ, আরশে মুআল্লাতে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবেরই নাই নাই মিশরে, ইরাক ইরান নাই নাই ভারতে, সারা আসমান জামিনের নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরবেরই নাই নাই মিশরে, ইরাক ইরান নাই নাই ভারতে, সারা আসমান জামিনের নবী মুস্তাফা। কন্ডারে পার পারে নবী মুস্তাফা। তোর পাহাড়ে মোসা খোদাকে করিল দেখার আশা, তোর পাহাড়ে মোসা খোদাকে করিল দেখার আশা। পলকে নূরে রোসা দেখে হারালো কালিমের দিশা, সে জ্যোতির বান মোর নবী দো জাহান, সে জ্যোতির বান মোর নবী দো জাহান। অপরূপ দান গফরের নবী মুস্তাফা। কন্ডারি পার পারে নবী মুস্তাফা। আরবেরই নাই নাই মিশরে, ইরাক ইরান নাই নাই ভারতে, সারা আসমান জামিনের নবী মুস্তাফা। কন্ডারে পার পারে নবী মুস্তাফা। কুল আলামের তারে তুমি আনিলে এমনি पैगम। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল আলামের তারে তুমি আনিলে এমনি पैगम, গুচল যে বাণীতে সারা মাখলুকাতেরি রঞ্জগম। একই কালিমা সারা দুনিয়ায়, একই কালিমা সারা দুনিয়ায়, একে দিলে পাঁচ স্বর্গের নবী মুস্তাফা। কন্ডারি গে পার পারে নবী মুস্তাফা। আরবেরই নাই নাই মিশরে, ইরাক ইরান নাই নাই ভারতে, সারা আসমান জামিনের নবী মুস্তাফা। কন্ডারি গে পার পারে নবী মুস্তাফা। ঝড় তুফান আসিবে ভাঙিতে মোর ইমানের কাঁচা ঘর, ঝড় তুফান আসিবে ভাঙিতে মোর ইমানের কাঁচা ঘর। নম্রদের সে আগুন আবার জ্বলিতে আসিবে দেখা ঘর। রাখিও অটল বাদিও শিকল, রাখিও অটল বাদিও সকল, ইমান
সুন্নি সকলের নবী মুস্তাফা কান্ডারি পার পারে নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন हरदम ज़बा से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बा से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আমি বলতেছিলাম যে নবী দুনিয়াতে আসার সংবাদ আল্লাহ পাক অন্য নবীদেরকে জানিয়েছেন। হ্যালো, আমাদের মাহফিলের গেটের সামনে একটা সাইকেল রাখা ছিল, সাইকেলটা পাওয়া যাচ্ছে না, যদি কেউ নিয়ে যান দয়া করে দিয়ে যাবেন। আমাদের মাহফিলের গেটের পাশে একটা সাইকেল রাখা ছিল, যদি কেউ নিয়ে যেয়ে থাকেন দয়া করে সাইকেলটা দিয়ে যাবেন, সাইকেলটা পাওয়া যাচ্ছে না। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে পাঠানোর পূর্বে দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক অন্য নবীদেরকে সমস্ত নবীদেরকে জানিয়েছেন যে আখেরি নবী হয়ে যিনি যাবেন তিনি হবেন হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। বাপদারদি আমার কেউ উঠবেন না, এর সুন্দর ঘটনা আপনারা শুনতে পাবেন। ইহুদি নাসারারা তারা পর্যন্ত জানতো যে নবী আখেরি জামানার নবী আসবেন কুরাইশ বংশে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এবার শুনতে পাবেন নবীর জীবনের আলোচনা ঘটনা। তো আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। মুহাম্মদ কোনো পুরুষের পিতা নন, মুহাম্মদ কোনো পুরুষের পিতা নন, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল এবং সমস্ত নবীগণের শেষে খাতামান নবীন করে শেষ নবী করে পাঠানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীর পরে কেহ আর নতুন নবী দুনিয়ার বুকে আবির্ভাব হবে না, আসবে না। নবীর পূর্বে 1,24,000 মতান্তরে 2,24,000 নবীগণ পৃথিবীর জমিনে এসেছিলেন, আল্লাহ পাক পাঠিয়েছিলেন। সমস্ত নবীগণ আমাদের নবী আসার সুসংবাদ জানিয়েছেন। জি, আমাদের নবী আসার সুসংবাদ জানিয়েছেন যে আখেরি নবী যিনি হবেন তিনি হবেন নূরের নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর চেহারা তার থাকবে, আপনার সুন্দর চেহারার অধিকারী হবেন। মক্কার জমিনে তার বাড়ি হবে, বংশের নাম হবে কুরাইশ বংশ, নাম হবে পবিত্র দুনিয়ার জমিনের নাম হবে মুহাম্মদ, আসমানি নাম হবে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আজম তিনি দুনিয়াতে আসার পূর্বে তিনার মা জননী তিনার নাম হলো হযরত আমিনা এবং পিতার নাম হলো হযরত আব্দুল্লাহ। এই হযরতে আব্দুল্লাহর পেশানিতে আমার রাসূল পাকের নূর আল্লাহ পাক দিয়েছিলেন। তো আব্দুল্লাহকে দেখে মক্কার রমণীরা, মক্কার মহিলারা তারা পাগলি দিওয়ানি হয়ে যেত, বিবাহর প্রস্তাব দিত, বিবাহ করার ইচ্ছা মনে মনে রাখতো। হযরত আব্দুল্লাহ কোন জায়গাতে রাজি হননি, আব্দুল মুতাল্লিবও রাজি হননি। কারণ আল্লাহ পাকের ইচ্ছা ছিল মদিনার বাসিন্দা ওহাব বিন মান্নাফের বেটি হবে আমিনার সঙ্গে মক্কার জমিনের আব্দুল মুতাল্লিবের ছেলে আব্দুল্লাহর বিবাহ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত আব্দুল্লাহ তিনি শিকার করতে খুব পছন্দ করতেন। বুঝতে পারলেন কি? হরিণ শিকার করতে পছন্দ করতেন। তো মক্কার জমিন থেকে মুলকে শাম যাচ্ছেন হরিণ শিকার করার জন্য। নবী আসার ঘটনা বলবো, তবে এই ঘটনাটা একটু শুনে নিন। হরিণ শিকার করতে যাচ্ছে, তো ইহুদি নাসারা তারা আব্দুল্লাহকে দেখে তারা চিনতে পেরেছে যে এটা আখেরি নবী, শেষ নবীর পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মুলকে শামে হযরত আব্দুল্লাহ আমার নবী পাকের আপনার পিতা আব্দুল্লাহ আপনার মুলকে শামে গিয়েছিল। ঘটনাটা আপনার একটু শুনে নিন বাবা। মুলকে শামে ইহুদি নাসারা তারা পর্যন্ত মুলকে
সামে গেল। যাওয়ার পরে দেখতে পাই মক্কার জমিন থেকে আপনার 20 বছরের যুবক এসেছে আপনার মুলকে সামের জঙ্গলে একজন যুবককে দেখা যায়, তার পেছানি থেকে আপনার নূর চমকায়, আলো চমকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমার নবী পাককে নূরের নবী বানিয়েছেন। আল্লাহর নবীর চেহারাতে আপনার মক্কার জমিন আলো হয়েছিল। আমার নবী পাকের চেহারাতে আমিনার ঘর আপনার আলো হয়েছিল। আমার নবী পাকের নূরের চেহারা হযরত আব্দুল্লাহর পেছানিতে আলো হলো। আপনার মুলকে সামের জঙ্গলে ইহুদি নাসারা তারা দেখার পর চিনতে পেরেছিল, তারা আপনার বুঝতে পেরেছিল। আমাদের পণ্ডিত তারা বলেছিল যে আখেরি জামানার নবী হয়ে একজন ব্যক্তি আসবে, সেই জামানার নবী হয়ে একজন আসবে, আর সে আসার পরে ইহুদি নাসারা ধর্মকে আপনার বন্ধ করে দিবে, আমাদের ধর্মগুলা বন্ধ হয়ে যাবে। এ মুসলমান, তার মধ্যে কিছু আপনার মধ্যে পূজা করত, ওই ব্যক্তিরা পর্যন্ত আপনার জঙ্গলে ঢুকেছিল। দেখার পরে তারা চিনতে পেরেছিল এই ব্যক্তি পৃথিবীর জমিনে যদি এর কাছ থেকে একজন মানব চলে আসে, তার দ্বারাতে আমাদের ধর্মটা নষ্ট হয়ে যাবে, একটা নতুন ধর্মের প্রচার সে ব্যক্তি করবে। এবার সন্দেশে আপনার জঙ্গলে তারা আপনার চিন্তা করেছিল এই জায়গাতে যদি তাকে মেরে দেওয়া হয়, তার কাছ থেকে কোনো পুরুষের জন্ম আর পৃথিবীর জমিনে হবে না। তারা এটা চিন্তা করেছিল। সুবহানাল্লাহ বলিয়েন না। ওরা চিন্তা করছে যে নবীর পিতাকে মারবে, তো বলছে সুবহানাল্লাহ। আমাদেরকে দম খালে এখন চিন্তা করে ছেড়তে হবে সুরটা। সুর ছাড়লেই কিছু কিছু মানুষ বলছে সুবহানাল্লাহ। বলবেন না বাপ আমার, জায়গাতে সুবহানাল্লাহ বলতে হবে। যখন নবীর প্রশংসা হচ্ছে, ওলির শান বায়ান হচ্ছে, ওই জায়গাতে সুবহানাল্লাহ বলতে হবে। এবার মুলকে সামের জঙ্গলে তারা আপনার চিন্তা করলো এই ব্যক্তিকে যদি আপনার মেরে দেওয়া হয়, তাহলে আর পুরুষের জন্ম হবে না, এর কাছ থেকে পুত্রের জন্ম হবে না, আর নতুন নবী পৃথিবীর জমিনে আসবে না। আর নতুন নবী পৃথিবীর জমিনে যদি না আসে, আমাদের ইহুদি ধর্ম নষ্ট হবে না, নাসারা ধর্ম নষ্ট হবে না, আমরা মূর্তি পূজা করতে থাকবো, আমাদের ধর্মের উপর আঘাত আসবে না। এই ব্যক্তিকে জঙ্গলে মেরে দিতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের পিতা আব্দুল্লাহকে বাঁচিয়েছিলেন জঙ্গলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা চিন্তা ভাবনা নিয়ে আপনার পিরাই কমবেশ 20 থেকে আপনার 30 জন ব্যক্তি আপনার আব্দুল্লাহর দিকে আসতে শুরু করলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা জঙ্গলের হিংস্র জানোয়ার আপনার বাঘ ভাল্লুকদেরকে ডাক দিয়েছিলেন। বাঘ ভাল্লুকদেরকে আল্লাহ পাক বললেন, ওরে হিংস্র জানোয়াররা, আমি আল্লাহ তোদেরকে শক্তি দিয়েছি, ক্ষমতা দিয়েছি, আজ তোদেরকে একটা কথা বলবো, আজ তোদেরকে একটা কাজ করতে হবে। বাঘ ভাল্লুক তাদের জবান খুলে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওরে বাঘ ভাল্লুক তোরা শোন, আজকে যে 20 থেকে 25 জন ব্যক্তি আজকে মক্কার জমিনের একজনের উপর হামলা করবে, আব্দুল্লাহর উপর হামলা করবে, তোরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে, তাদের উপর তোরা হামলা করবে। ওই ব্যক্তি হলো আমার হাবিবুল্লাহর পিতা। জোরে বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মুলকে সামের জঙ্গলে হিংস্র জানোয়ারদেরকে দিয়ে আপনার ওই মানুষের উপর হামলা করিয়েছিলেন। আল্লাহ পাক যখন জঙ্গলি জানোয়ার হিংস্র জানোয়ারদেরকে আপনার বললেন, হিংস্র জানোয়াররা 20 থেকে আপনার 22 জন ব্যক্তির উপর আপনার তারা চেপে পড়েছিল, তারা আপনার চাপে পড়ে গেল। আর 20 থেকে 22 জন ব্যক্তি, 20 থেকে আপনার 30 জন ব্যক্তি জঙ্গল থেকে আপনার পালিয়ে গেল। শুধু তাই না, এই যুবকের কাছে আপনার হিংস্র জানোয়াররা বাঘ ভাল্লুক আসলো। আসার পরে নবীর পিতার কদমে তাজিম করলো। শুধু যে ওদেরকে তাড়িয়ে দিল তা না, বরং নবী পাকের পিতার কদমের কাছে এসে ঝুঁকে পড়ল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনার মদিনার বাসিন্দা ওয়াহাব বিন মান্নাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আপনার ঘটনাটা দেখতেছিল। কি ব্যাপার, আশ্চর্যের ঘটনা আজকে ঘটে গেল। জঙ্গলে বহুদিন হরিণ শিকার করতে এসেছি, আজ পর্যন্ত এরকম ঘটনা ঘটা আমি আজ পর্যন্ত কোনোদিন দেখতে পাইনি। প্রায় 20 থেকে আপনার 30 জন ব্যক্তির উপর আপনার
আপনার ঝাঁপিয়ে পড়লো হিংস্র জানোয়াররা। আর একজন যুবকের কাছে এসে সে আপনার হামলা করে না, যুবকের আপনার ক্ষতি করে না, বরং যুবকের কাছে তারা গর্দন ঝুঁকিয়ে দেয়। না জানি যুবকের বাড়ি কোথায়, এই যুবকের পরিচয় আমাকে জানতে হবে। মদিনার বাসিন্দা ওহাব বিন মান্নান আপনার আসলো, আসার পর জিজ্ঞাসা করে, ও যুবক, ওগো সুন্দর চেহারার অধিকারী, আজকে তোমার কাছে একটু জানতে চাই, তোমার পরিচয় আমি একটু শুনতে চাই। আপনার যুবক বলেছিলেন, নবী পাকের আপনার পিতা আব্দুল্লাহ বলেছিলেন, ও মদিনার বাসিন্দা, আমার কাছে তুমি কি জানতে চাও, আমার কাছে তুমি কোন পরিচয় নিতে চাও? আপনার ওহাব বিন মান্নান বলেছিলেন, ও মক্কার মানুষ, ওগো মক্কার আব্দুল্লাহ, তোমার বংশের নাম পরিচয় একটু জানিয়ে দাও। আপনার নবী পাকের পিতা বলতে শুরু করলেন, আমার নাম হলো আব্দুল্লাহ, আর আমার বংশের নাম হলো আপনার কুরাইশ বংশ, আমার বাড়ি হলো মক্কা নগরে, আমার বাড়ি হলো মক্কা শহরে, আর আমার আপনার পিতা আব্দুল মুত্তালিব তিনি হচ্ছেন কাবার মুত্তালিব। আমাদের বংশের সর্দারেরা তারা আপনার কাবার দেখভাল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহাব বিন মান্নান বলেছিল, ও মক্কার যুবক, ওরে আব্দুল্লাহ, আমরা এত প্রশংসা শুনেছি, কুরাইশ বংশের প্রশংসা, আজ পর্যন্ত মদিনায় শুনলাম, কুরাইশ বংশের প্রশংসা শুনেছি। এই কুরাইশ বংশের সর্দার পবিত্র ঘর কাবা দেখভাল করে, এবং কুরাইশ বংশের সর্দারের কাছে মক্কার মানুষেরা যায় দোয়ার জন্য। আর কুরাইশ বংশের সর্দার দোয়া করলে আল্লাহ স্রষ্টা প্রতিপালকরা ওই দোয়াটা আপনার কবুল করে না। বলে, যুবক, তোমার বাড়ি মক্কা শহরে? বলে, হ্যাঁ, আমার বাড়ি হলো মক্কা শহরে। বলে, নাম আব্দুল্লাহ? বলে, হ্যাঁ। পিতার নাম আব্দুল মুত্তালিব? বলে, হ্যাঁ। আরেকবার জিজ্ঞাসা কেন করেন, বারবার জিজ্ঞাসা কেন করেন? বলে, বারবার জিজ্ঞাসা করছি কারণ হলো এই, তোমার বাড়ি আমার পক্ষ থেকে লোক যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনার ওহাব বিন মান্নান মদিনায় যাবার পরে বন্ধুদেরকে ডাক দিয়েছিলেন, ও বন্ধুরা, আমার কাছে একটু তোমরা শুনে যাও। মদিনার আপনার বন্ধুরা ওহাব বিন মান্নানের কাছে আপনার একত্রিত হলো। ওহাব বিন মান্নান বলে, বন্ধু, আজকে আমি মলকেসাম গিয়েছিলাম হরিণ শিকার করতে, আর জঙ্গলের ঘটনা তোমাদেরকে শোনাবো, আর জঙ্গলের গল্প তোমাদের সামনে বলবো। এই মুসলমান মদিনার বন্ধুরা ওহাব বিন মান্নানকে বলেছিল, ও ওহাব বিন মান্নান, আপনি তো নতুন, আজকে কথা বলবেন না, আপনি তো পূর্বে গিয়েছেন মলকেসামের জঙ্গলে, আপনি তো বহুদিন এরকম গল্প বলে এসেছেন, কটা হরিণ শিকার করতে পারেন, আপনি তো প্রতিদিন গল্প শোনান, তবে আজকে গল্প বলার ভূমিকা এমন কেন? আপনি আশ্চর্য হয়ে কেন গল্প বলতেছেন? আপনি মনে হয় চিন্তিত হয়ে আছেন, কি ব্যাপার, কোনো কি দুর্ঘটনা ঘটেছিল? ওহাব বিন মান্নান বলছে, মদিনার বন্ধু, আমার সঙ্গে দুর্ঘটনা ঘটেনি। বলে, আশ্চর্যের ঘটনা ওহাব বিন মান্নান দেখেছে। বলে, কোন রকমের দুর্ঘটনা ঘটেনি, বরং আশ্চর্যের ঘটনা আমি দেখে এসেছি। ওহাব বিন মান্নান আপনার যখন এই কথা বললেন, এবার আপনার ওহাব বিন মান্নানের বন্ধু তারা বলল, ওহাব বিন মান্নান, আপনি একটু ঘটনাটা শুনিয়ে দিন, আপনি একটু ঘটনাটা জানিয়ে দিন, আপনি কি ঘটনা দেখে এসেছেন, আশ্চর্যের কি ঘটনা আপনি দেখলেন? ওহাব বিন মান্নান বলছেন, ও মদিনার বন্ধু, আমি ঘটনাটা দেখেছি যে একটা যুবক এসেছিল মক্কার জমিন থেকে, তার চেহারা পেশানি থেকে আপনার নূর আলো বের হচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর চেহারার অধিকারী ওই ব্যক্তিকে আমি দেখলাম মুলকেসামের জঙ্গল প্রবেশ করলো। আর প্রায় 20 থেকে 30 জন ব্যক্তি, আপনার ধর্ম তাদের ছিল ইহুদি নাসারা, তারা আসলো জঙ্গলে। আসার পর ওই যুবককে মারবে, যুবককে মারার জন্য তারা আপনার আস্তে আস্তে যুবকের সামনে হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে জঙ্গলি জানোয়ার বাঘ ভাল্লুক তারা আপনার ঝাঁপিয়ে পড়লো। প্রায় 20 থেকে আপনার 30 জন ব্যক্তির উপর হামলা হয়ে গেল। প্রায় আপনার 20 থেকে 30 জন ব্যক্তিকে খাম করে দিল। জঙ্গলি জানোয়ার হিংস্র জানোয়াররা তাদেরকে তাড়িয়ে দিল। আর যুবকের কাছে তারা চলে আসলো, এবং হিংস্র জানোয়াররা যুবকের কদমের কাছে এসে তাজিম করে। ওহাব বিন মান্নান বলতেছে, ও মদিনার বন্ধু, আজ মনে চিন্তা করেছি, নেক নিয়াত করে ফেলেছি। বলে, নেক নিয়াত কি করেছেন? বলে, আজকে তোমাদেরকে যেতে হবে মক্কার জমিন। জোরে বলুন, তোমাদেরকে যেতে হবে
মক্কার জমিনে। আর যুবকের পরিচয়টা নিতে হবে, যুবকের বাড়ি পর্যন্ত যেতে হবে, যুবকের বাপের সঙ্গে কথা বলতে হবে। মদিনার বন্ধুরা তারা আপনার জিজ্ঞেস করেছিল, ও ওয়াহাব বিন মান্নান, আপনার মনের চিন্তা কি আছে? আপনি মনে কিরকম পরিকল্পনা করেছেন? মনের আপনার ইচ্ছাটা প্রকাশ করে জানিয়ে দেন। ওয়াহাব বিন মান্নান আপনার বলেছিলেন, ও মদিনার বন্ধু, আমার মনের ইচ্ছা হলো ওই যুবক আব্দুল্লাহর সঙ্গে আমার কন্যা আমেনার বিবাহ দিব। সুবহানাল্লাহ। মক্কার জমিনে যাও, আব্দুল মুতাল্লিবের সঙ্গে কথা বলো। এবার আপনার মদিনার বন্ধু তারা আপনার আসতে শুরু করলো। আসার পরে মক্কার জমিনে পৌঁছে গেল। আপনার মক্কার জমিনে আসার পরে মক্কার মানুষদেরকে তারা ডাক দিয়েছিল, ও মক্কার মানুষ, আজ তোমাদের কাছে আমি একটা কথা জানতে চাই, আজ তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আপনার মক্কার মানুষ বলল, ও মদিনার বাসিন্দা, আজকে কি জানতে এসেছো? আজ কি কথা জিজ্ঞাসা করতে এসেছো? আপনার মদিনার বন্ধুরা, মদিনার মানুষেরা তারা মক্কার মানুষকে বলল, তোমাদের মক্কার জমিনে আব্দুল্লাহ নামক কোন ব্যক্তি রয়েছে নাকি? তার পিতার নাম হলো আব্দুল মুতাল্লিব, সে নাকি কাবার দেখভাল করে। মক্কার মানুষ তারা আপনার বলল, ও মদিনার বাসিন্দা, ও মদিনার মানুষ, তোমরা কেমন কথা বললে? পুরো মক্কার জমিন তাদের প্রশংসা করে, খালি মক্কার জমিন না, মদিনা পর্যন্ত তাদের প্রশংসা করে। কুরাইশ বংশের প্রশংসা বর্তমান সময়ে সমস্ত দেশ আপনার করে। যত দেশের মানুষ কাবা জিয়ারত করতে আসে, যত দেশের মানুষ কাবার পাক করতে আসে, সবাই আব্দুল মুত্তালিবকে সালাম দেয়, সবাই আব্দুল মুত্তালিবের কাছে সে তাজিম করে, সবাই আপনার কুরাইশের সম্মান করে, সবাই আপনার কুরাইশের প্রশংসা করে। ওগো মদিনার বাসিন্দা, তোমরা কি জানতে চাও আব্দুল্লাহর পরিচয়? তোমরা কি জানতে চাও তার ঠিকানা? আপনার মদিনার মানুষ তারা বলেছিল, ও মক্কার মানুষেরা, আমাদেরকে একটু তাদের পরিচয় ঠিকানাটা জানিয়ে দাও। মক্কার মানুষ তারা বলল, পবিত্র ঘর কাবার কাছে চলে যাও, ওই কাবার কাছে যাবার পর আপনার আব্দুল মুতাল্লিবকে পাওয়া যাবে। কাবার কাছে গেলেই আব্দুল মুতাল্লিবের সঙ্গে সাক্ষাৎ হবে। আব্দুল মুতাল্লিবকে জিজ্ঞাসা করবে, তার আদরের সন্তান, তার আদরের ছেলে, তার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। 10টা ছেলে আব্দুল মুতাল্লিবের ছিল, তার মধ্যে সবথেকে বেশি আমার নবী পাকের পিতা আব্দুল্লাহকে বেশি ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পিতার আখলাক চরিত্র ব্যবহার পূর্বে থেকেই ভালো ছিল। নবীর মার আখলাক চরিত্র ভালো আপনার নবী আসার পূর্বে থেকেই ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা খানদানে এবং ভালো ব্যক্তিদের কাছে আমার রাসূলের পাককে আল্লাহ পাক দিয়েছে। মানুষ ভুলভাল তরজমা করে, এমনকি দুনিয়ার কোন আলেম, কিছু আলেম তারা আপনার বলে যে নবীর পিতা মাতা জাহান্নামী, বলে নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর আজম নবী পাকের পিতা ও মাতার কবর জিয়ারত করেছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, দোয়ার জন্য হাত উঠিয়েছেন, আল্লাহ আমার পিতা মাতাকে ক্ষমা করে দেন। তো আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি হাত নামিয়ে দেন, আমি আল্লাহ আগে ক্ষমা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর তরজমাকে আপনার ওয়াহাবি বের করেছে যে আল্লাহ পাক বললেন যে হাবিব আপনি হাত নামিয়ে নেন, আপনার পিতা মাতাকে আমি আল্লাহ ক্ষমা করব না। এই তরজমা তারা বের করেছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, নবীর মাও জান্নাতি, নবীর পিতাও জান্নাতি। সুবহানাল্লাহ। জি, নবীর পিতাও জান্নাতি, নবীর মাও জান্নাতি। তো হযরতে আব্দুল্লাহর আপনার পরিচয় নেওয়ার জন্য মদিনা থেকে মক্কার জমিন আপনার আসলো। মক্কাতে পরিচয় পেল মদিনার বাসিন্দারা, মদিনার মানুষেরা, ওয়াহাব বিন মান্নাফের আপনার সাথী বন্ধুরা। এবার আব্দুল মুতাল্লিবের সঙ্গে সাক্ষাৎ করলো। আব্দুল মুতাল্লিবের কাছে যাওয়া হলো, আব্দুল মুতাল্লিবকে আপনার সালাম দিল। আব্দুল মুতাল্লিবের কাছে কথা বলতে তারা শুরু করলো। আব্দুল মুতাল্লিবকে তারা জিজ্ঞেস করলো, ওগো আব্দুল মুতাল্লিব, আপনার ছেলের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামে আপনার কি পুত্র আছে? আব্দুল মুতাল্লিব বললেন, ও মদিনার বাসিন্দা, আমার ছেলের পরিচয় নিয়ে তোমরা কি করবে? আমার ছেলে কি তোমাদের কাছে অন্যায় করেছে? আমার ছেলে কি তোমাদের কাছে ভুল করেছে? মদিনার বাসিন্দা তারা বলল, ও আব্দুল মুতাল্লিব, আপনার ছেলে অন্যায় করে
করেনি, আপনার ছেলে ভুল করেনি, তবে আপনার ছেলের পরিচয়টা আমরা জানতে পেরেছি, আপনার কাছ পর্যন্ত পৌঁছে গেলাম। আপনার ছেলে কিছুদিন পূর্বে মুলকে সাম গিয়েছিল নাকি? আব্দুল মুতাল্লিব বলছে হ্যাঁ হ্যাঁ, মুলকে সামের জঙ্গল গিয়েছিল হরিণ শিকার করার জন্য। মদিনার বাসিন্দা তারা বলল, আব্দুল মুতাল্লিব আপনার ছেলের সঙ্গে আশ্চর্যের ঘটনা ঘটে গিয়েছে, ঘটনাটা আপনার খুলে খুলে বলা হলো। আব্দুল মুতাল্লিব বলছে তাই নাকি? বলে তারপরে কি হলো? বলে ওহাব বিন মান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা দেখলো, দেখার পর ওহাব বিন মান্নাফের আপনার মনের মধ্যে চিন্তা হলো, মনের মধ্যে ইচ্ছা হলো আপনার পুত্র আব্দুল্লাহর সঙ্গে তার কন্যা আমেনার বিবাহ দিতে চায়। জোরে বলো সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বলেন, ওগো মদিনার বাসিন্দা, আমিনা সম্পর্কে তোমরা একটু আলোচনা করো। আমিনা দেখতে কেমন, আমিনার আখলাক কেমন, আমিনার ব্যবহার কেমন? মদিনার বাসিন্দা সাক্ষী দেয়, মদিনার বাসিন্দা শাহাদাত দেয়, মদিনার বাসিন্দা তারা বলল, ওগো মক্কার আব্দুল মুতাল্লিব, আপনার আমিনার সম্পর্কে কি বলবো? পুরো মদিনার মধ্যে আমিনার মতন আখলাক চরিত্র ভালো রমণী আর দ্বিতীয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সমাজে ওই যুগে সব থেকে ভালো ব্যবহারের কোন রমণী যদি থাকে, ওটা ছিল আমার রসুল পাকের মা হযরত আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মদিনার বাসিন্দা বলছেন, গ্রামের বিটি পিটা আপনার পুটাপুরি বলে না, মানে গ্রামের মানুষের কাছে যদি গ্রামের বেটি ভালো হয়ে যায় তো সারা জগতের কাছে ও ভালো। এই ঠিক না? কারণ গ্রামের মেয়ে গ্রামের বেটি দেখবেন গ্রামের মানুষের কাছে ভালো হয় না, ও অমকের বেটি হ্যান ত্যান আর থুলো না গোটা। অনেক লোকের আবার আপনার বিবাহ ভাঙানোর অভ্যাস আছে, যদি বিবাহ দিয়া রাজিও হয়ে যায় ওরা, তো এরা বলবে যে কি ব্যাপার গো, কোথায় থেকে আসলে? তো অমুক গ্রাম থেকে এসেছি। কি ব্যাপার? তো অমুকের বেটিকে দেখতে এসেছিলাম। তো দেখলেন তো? হ্যাঁ। তো কেমন হবে গো? মানাও করবো না, দিতেও বলবো না, সারি দিল সব। বদনামও করলো না, কিচ্ছু বললো না, খালি একটা কথা বললো, মানাও করবো না, দিতেও বলবো না, যা করবেন করেন না। এর ভিতরে সন্দেহ অটোমেটিক ঢুকে গেল। এবার যদি পরে বলে তুমি কি গুজগুজ করছিল ওর সঙ্গে, তুমি শুধু দেখো দিনই তোমার বেটির খারাপ বলেছে কি, আগে বাড়িয়ে সন্দেহ করো কেন? চরম ঝামেলা। বাবা মার খবরদার, গ্রামের বেটির বিবাহ আসলে এরকম লাগান ভাগান করবেন না। গ্রামের বেটি সুখে থাকুক, ভালো থাকুক, আপনার বেটিও তো কারো ঘরে যাবে, তাই কি না বলেন? অন্যের বেটিও আপনার ঘরে আসবে। অতএব গ্রামের বেটি প্রশংসা করবেন, ভালো বলবেন, বিবাহ ভাঙানোর কাজ করবেন না। তকদির ভাগ্যে যার যেখানে আছে সেখানেই হবে, মানুষ চেষ্টা করলেও লাভ নাই। তো হযরত আব্দুল্লাহর সঙ্গে বিবাহের প্রস্তাব নিয়ে আপনার মদিনার বাসিন্দা তারা এসেছে, তারা আপনার আমিনা সম্পর্কে বলেন যে ওগো আব্দুল মুতাল্লিব, আমিনার মতন সুন্দর আখলাক চরিত্রের দ্বিতীয় রমণী আর মদিনার বুকে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বললেন, মক্কার জমিনের অনেক রমণী, মক্কার জমিনের অনেক সর্দার তাদের বেটি দেওয়ার জন্য আমার কাছে প্রস্তাব পাঠিয়েছিল। আমি আব্দুল মুতাল্লিব কোনোদিন রাজি হয়নি, কারণ আমি ধন সম্পদওয়ালা, আমি কোন সর্দারের বেটির সঙ্গে বিবাহ দিব না, বরং আমার পুত্র আমার ছেলের বিবাহ দিব এমন একজন রমণীর সঙ্গে যার আখলাক চরিত্র ব্যবহারটা ভালো পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছা ছিল হযরত আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হবে, আল্লাহ পাক মাধ্যম দিয়ে দিলেন, ও মাধ্যমে আপনার যোগাযোগ হয়ে গেল, হযরত আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ আপনার সম্পূর্ণ হয়ে গেল। জোরসে বলুন সুবহানাল্লাহ। এবার হযরতে আব্দুল্লাহ বিবাহের পূর্বে কোনোদিন ব্যবসা বাণিজ্য করতেন না, বিবাহের পরে আপনার ব্যবসা বাণিজ্যের জন্য খেজুরের ব্যবসা করতে গিয়েছিলেন। অনেক লম্বা চওড়া জীবনী আছে, তো আপনার ব্যবসা করতে গিয়ে ইন্তেকাল হয়েছিল, অর্থাৎ রাসূলে পাক দুনিয়াতে আসার পূর্বে নবী পাকের পিতার ইন্তেকাল হয়। নবী পাক দুনিয়াতে এসে আপনার 6 বছর বয়সে হযরত আমিনার আপনার ইন্তেকাল হয়। তো রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নবুয়ত আপনার প্রকাশ পাওয়ার ঘটনা বলবো। বাল্যক জীবনী আপনাদের পার্শ্ববর্তী গ্রামে জালসায় বলে গিয়েছিলাম, যদি বলিতে বলবো এই মাওলানা ওয়াইস রেজা একটা ওয়াজি মনে হয় মুখস্থ করে রেখেছে, তার জন্য নবুয়তের ঘটনা আজকে বলবো। আল্লাহ পাক নবীকে 40 বছর বয়সে নবী করে পাঠাননি, বরং আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে নবী করেই জগতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়সে নবীর নবুয়তটা দুনিয়ার বুকে প্রকাশ হয়েছিল। কত বছর বয়সে বললাম?
40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ হয়েছে। এবার নবুয়তের ঘটনা শুনবেন। আমি জীবনীটা ওই রকম ভাবে নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার স্মরণ হয়ে গেল যে আগামী গত বছরের এই ওয়াজ আপনার বাল্যক জীবনী করেছিলাম, তার জন্য আমি নবুয়তের ঘটনাটা বলার জন্য চিন্তা করলাম। একবার দরুদ পাক পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা। চলো মদিনা মদিনা মদিনা, চলো মদিনা মদিনা মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। চলো মদিনা মদিনা মদিনা, চলো মদিনা মদিনা মদিনা, না কোনো কিছু চাহি না হীরা মোতি হোক ইয়া সোনা, না কোনো কিছু চাহি না হীরা মোতি হোক ইয়া সোনা, শুধু একটাই বাসনা কবে যাবো গো মদিনা। চলো মদিনা মদিনা মদিনা, চলো মদিনা মদিনা মদিনা, জান্নাত তেরি নমুনা যদি থাকে দেখার বাসনা, জান্নাত তেরি নমুনা যদি থাকে দেখার বাসনা, হয়ে যাও নবীর দিওয়ানা, চলো সব সোনার মদিনা। চলো মদিনা মদিনা মদিনা, চলো মদিনা মদিনা মদিনা, চলো মদিনা মদিনা মদিনা, চলো মদিনা মদিনা মদিনা। তোমারি রওজারি পাশে মন আমার পড়ে যে আছে, তোমারি রওজারি পাশে মন আমার পড়ে যে আছে, কবে যাবো গো বলো না, দেখে নাও শাহে মদিনা। চলো মদিনা মদিনা মদিনা, চলো মদিনা মদিনা মদিনা, চলো মদিনা মদিনা মদিনা, চলো মদিনা মদিনা মদিনা, না কোনো কিছু জাগি না হীরা মোতি হোক ইয়া সোনা, শুধু একটাই বাসনা কবে যাবো গো মদিনা। চলো মদিনা মদিনা মদিনা, চলো মদিনা মদিনা মদিনা, দুরূদ সালাম পড়ি সকালে আমরা সুন্নি সকলে, ঠিক না? পড়েন কি পড়েন না? দুরূদ সালাম পড়ি সকালে আমরা সুন্নি সকলে, শুধু একটি মনে আশা কবে দেখবো সোনার মদিনা। চলো মদিনা মদিনা মদিনা, চলো মদিনা মদিনা মদিনা, না কোনো কিছু চাহি না হীরা মোতি হোক ইয়া সোনা, শুধু একটাই বাসনা কবে যাবো গো মদিনা। চলো মদিনা মদিনা মদিনা, চলো মদিনা মদিনা মদিনা, নবী যে আমার ঠিকানা আমি যে তারি নিশানা, নবী যে আমার ঠিকানা আমি যে তারি নিশানা, তুমি যে আমার কামনা ডেকে নাও নূরে মদিনা। চলো মদিনা মদিনা মদিনা, চলো মদিনা মদিনা মদিনা। আল্লাহ
محمد وعلى آل مولانا محمد صلی علی محمد محمد ہر دم زبان سے نکالو پاک نبی محمد ہر دم زبان سنی کا لاس সাফি আলা মুহাম্মদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনার নবী পাক আলাইহিস সালামকে আপনার নবী করে পাঠিয়েছেন। 40 বছর বয়সে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে আপনার নবুয়ত প্রকাশ করার জন্য বলেছিলেন, এই বাবারা ভাইজান, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন আপনার 25 বছর হয়েছিল, আমার নবীজি আপনার মুলকের সামনে দ্বিতীয়বার আপনার সফর করতে গিয়েছিলেন, দ্বিতীয়বার আপনার মুলকের সামনে জমিনে গিয়েছিলেন। আপনার ওই সময়তে খাদিজাতুল কুবরার মাল নিয়ে আপনার ব্যবসা করার জন্য আমার রাসূল পাক আপনারা গিয়েছিলেন। আপনার খাদিজাতুল কুবরার একটা গোলাম ছিল, নাম তার আপনার মিসরা। ওই মিসরাকে খাদিজাতুল কুবরা বলেছিল, ওরে মিসরা, মক্কার জমিনে যদি আমানতদার বিশ্বাসী ব্যক্তি, যদি সত্যবাদী পাওয়া যায়, যদি আমানতদার বিশ্বাস ব্যক্তি পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আয়। এবার আমি অনেক মাল পাঠাবো মুলকে শাম পর্যন্ত। আর বিশ্বাসী ব্যক্তি যদি না হয়, তাহলে হয়তো আমার মাল ছিনতাই হয়ে যাবে, হয়তো আমার সঙ্গে ধোঁকা করবে, আমার হয়তো লস হয়ে যাবে। তাই আমানতদার বিশ্বাসী ব্যক্তির প্রয়োজন রয়েছে। আপনার ওই সময়তে খাদিজাতুল কুবরার গোলাম আপনার বলেছিলেন, ও আপনার খাদিজা, আপনি শুনে নিন, মক্কার জমিনে একজন ব্যক্তি রয়েছে আপনার সত্যবাদী, একজন ব্যক্তি রয়েছে পুরো মক্কার মানুষ তাকে আল আমিন বলে জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে মক্কার জমিনের মানুষ তারা বলতো আল আমিন, সত্যবাদী। আমার রাসূল পাক যতদিন পর্যন্ত নবুয়ত প্রকাশ করেন নাই, অতদিন পর্যন্ত মক্কার মানুষ আপনার কেউ দুশমনি করতো না। আল্লাহর পয়গম্বর আযম তার আপনার প্রশংসা মক্কার মানুষ তার আপনার করত। তারা আপনার বলেছিল, আপনার সবাই আল আমিন বলতো। মিসরা বলল, গো খাদিজা, আল আমিন ব্যক্তিকে যদি আপনি ডাকতে পারেন, আল আমিন ব্যক্তি যদি আপনার মালের দায়িত্ব নিয়ে নেয়, তবে আপনার চিন্তা থাকবে না, আপনার আর টেনশন থাকবে না। খাদিজা আপনার বলেছিলেন, ওগো মিসরা শোনো শোনো, ওই আল আমিন ব্যক্তিকে, মক্কার জমিনের ব্যক্তিকে, ওই বিশ্বাসী আমানতদার ব্যক্তি আল আমিনকে আমার কাছে ডাক দাও। আমি খাদিজাতুল কুবরা আমার মালের দায়িত্বগুলো আমি তার উপর আমি দিয়ে দিব। আল্লাহর পয়গম্বর আযম আপনার খাদিজাতুল কুবরার মালের দায়িত্ব নিয়ে মুলকে শামের জমিন আপনার চললেন। রাস্তাতে আমার নবী পাক আলাইহিস সালাম এক গাছের ছায়ার তলে আরাম করতে শুরু করলেন। এবার নাস্তুরা ওই ব্যক্তি বলেছিল, ওরে মিসরা, আজকে সঙ্গে কাকে নিয়ে এসেছিস বল। মিসরা বলল, নাস্তুরা, আজকে এমন কথা কেন জিজ্ঞেস করো? আমি কত গোলাম এনেছি, আজ পর্যন্ত কতজন ব্যক্তিকে ব্যবসার জন্য নিয়ে এসেছি, এরকম ভাবে কোনোদিন জিজ্ঞাসা করনি, এরকম ভাবে কোনোদিন কথাবার্তা বলনি। হে মুসলমান, নাস্তুরা নামক ওই ব্যক্তি বলেছিল, ও মিসরা, আজকে আমি এমন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, আমি কোনোদিন এরকম ব্যক্তি দেখিনি, আজ পর্যন্ত তোমার সঙ্গে এরকম ব্যক্তি আসেনি। ও মিসরা, আজ বলতে হবে, এর পরিচয় জানতে চাই, এর নাম কি একটু জানতে চাই, এর বাড়ির ঠিকানা একটু জানতে চাই। মিসরা আপনার বলেছিল, ওগো নাস্তুরা শোনেন শোনেন, এর নাম হলো আপনার মোহাম্মদ, মানুষ একে আল আমিন বলে জানে। বাড়ি তার মক্কা নগরে, বাড়ি হলো মক্কা শহরে, আর বংশের নাম হলো কুরাইশ বংশ। পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, আর আপনার দাদুর নাম আব্দুল মুতাল্লিব। ওগো মিসরা, ওগো নাস্তুরা, এরকম করে জিজ্ঞেস করলে কারণটা জানতে চাই। আপনার নাস্তুরা বলল, মিসরা, ওগো খাদিজাতুল কুবরার গোলাম, ওগো মিসরা, তুমি শুনে নাও, আজ পর্যন্ত এই গাছের ছায়ার তলে, আজ পর্যন্ত গাছের নিচে কোনোদিন সাধারণ মানুষ বসেনি। এই কথা যখন আপনার বলা হলো,
এবার মিশ্রা বলল, ওগো নাস্তরা, আজকে একটু জানতে চাই, আজকে একটু জানতে চাই, এ তো সাধারণ মানুষ না, অন্য কোন মানুষ হবে? সাধারণ মানুষ না হলে অন্য কোন মানুষ হবে? নাস্তরা আপনার বলল, ও মিশ্রা শোনো শোন, এই ব্যক্তি সাধারণ মানুষ না, এই ব্যক্তি হলো আল্লাহর পয়গম্বর। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাস্তরা তৌরিত কেতাবের কথা জানতো, নাস্তরা ইনজিলের জানতো, নাস্তরা আপনার জবরের কথা জানতো, নাস্তরা ইনজিলের কথা জানতো। নাস্তরা বলল, মিশ্রা, এই ব্যক্তির সম্পর্কে আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানিয়েছেন আখেরি পয়গম্বর হয়ে, শেষ জামানার নবী হয়ে, হাবিবুল্লাহ হয়ে পৃথিবীর জমিনে যিনি আসবেন, দুনিয়ার বুকে নাম তার হবে আপনার মুহাম্মদ, আসমানি নাম হবে তার আহমদ, বাড়ি হবে তার মক্কার জমিনে, বংশের নাম হবে কুরাইশ বংশ, তার চেহারা হবে সুন্দর চেহারা, আকলাক চরিত্রের মধ্যে জগতের মানুষ আপনার ত্রুটি পাবে না, তার জীবনে ভুল পাবে না, তিনি আপনার ভুল থেকে পাক ও পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি দুনিয়ার জমিনে আপনার বাল্যক জীবন থেকে আরম্ভ করে 63 বছরের জিন্দেগিতে আমার নবী পাক কোন ব্যক্তির সঙ্গে অন্যায় কোনোদিন করেননি, এবং নবী পাকের জিন্দেগিতে ত্রুটি আপনার কোন ভুল করেননি। জোরে বলো সুবহানাল্লাহ। না ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে, না কথাবার্তার দিক দিয়ে, না চলার দিক দিয়ে কোনো অন্যায় কোনো ভুল যিনি করেননি, তিনি হচ্ছেন দয়ার পয়গম্বর মুস্তাফা, তিনি ভুল হতে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। নাস্তুরা বলল, ওগো মিশ্রা, এই ব্যক্তির সম্পর্কে যখন তোমার কাছে পরিচয় জানতে পারলাম, গাছের ছায়ার তলে যখন বসে থাকা দেখতে পেলাম, আমি বুঝে নিলাম এই ব্যক্তি সাধারণ মানুষ না, আল্লাহর পাঠানো নবী। এই ব্যক্তি যেদিন নবুয়ত প্রকাশ করবে, নবীর যখন নবুয়ত প্রকাশ হবে, ওরে মিশ্রা, আমি তোমাকে ওসিয়ত করে যাই, আমি তোমাকে কয়েকটা কথা বলে যাই। এই ব্যক্তির কাছে যখন নবুয়ত যখন প্রকাশ করবে, সঙ্গে সঙ্গে তাকে নবী বলে স্বীকার করে নিবে, সঙ্গে সঙ্গে তার কালিমা পড়ে নিবে এবং তার তাজিম করবে। খবরদার যেন বেয়াদবি না করবে, খবরদার ইনকার করবে না, অস্বীকার করবে না। আমি নাস্তরা যদি জিন্দা থাকি, আমি যদি বেঁচে থাকি, যেই সময়তে ইনি নবুয়তের প্রকাশ করবে, যিনি এই সময়তে নবী দাবি করবে, আমি ইনাকে আল্লাহর নবী বলে বিশ্বাস করব। সুবহানাল্লাহ। এবার মিশ্রা নাস্তরাকে বলল, ওগো নাস্তরা, তবে আবার কি করব? ইনি কি আল্লাহর নবী? বলে হ্যাঁ, ইনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর, ইনি হচ্ছেন আল্লাহর হাবিব, ইনি হচ্ছেন আল্লাহর দোস্ত। শুধু তাই না, এই ব্যক্তি হলেন সমস্ত নবীগণের ইমাম, ইমামুল আম্বিয়া করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাস্তরা বলল, ও মিশ্রা, শুধু তাই না, আরেকটা মাশওয়ারা দিতে চাই, আরেকটা পরামর্শ দিতে চাই, আরেকটা কথা তোমাকে বলতে চাই। এবার মিশ্রা বলল, নাস্তরা, আরেকটা কি কথা দিবে? মানে এখান থেকে খবরদার মুলকে শাম পর্যন্ত যাবে না, বুসরার বাজার পর্যন্ত যাবে না। বুসরার বাজার হলো মুলকে শামের বড় বাজার, যেখানে আপনার লেনদেন বেশি হতো, কেনাকাটা বেশি হতো। আপনার নাস্তরা বলল, মিশ্রা, বুসরার বাজার যদি তুমি চলে যাও, তবে ইহুদি নাসারারা আক্রমণ করবে, এই ব্যক্তির ক্ষতি করার চেষ্টা করবে। খবরদার তুমি বুসরার বাজার যাবে না, মালগুলাকে রাস্তায় বিক্রি করে দাও। মাল আপনার রাস্তায় বিক্রি হয়ে গেল, বুসরার বাজার পর্যন্ত নিয়ে যাওয়া হতো। বুসরার বাজার যদি মাল বিক্রি হয়, তবে মুনাফা আপনার লাভটা বেশি দেখা যাবে। হে মুসলমান, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার হাবিব, আপনার হাবিবুল্লাহ, আমার রাসূল পাককে আল্লাহ আল্লাহর হাবিব বানিয়েছেন। শুধু আল্লাহর হাবিব না, রহমাতাল লিল আলামিন বানিয়েছেন। আল্লাহর নবী আমার বুসরার বাজারে মাল বিক্রি করলেন না, রাস্তায় আপনার মাল বিক্রি করলেন। তবু খাদিজাতুল কুবরা বলেছিলেন, এ মিসরা, আজ পর্যন্ত ব্যবসার জীবনে এরকম কোনোদিন মুনাফা হয়নি। সুবহানাল্লাহ। যে বুসরার বাজারে মাল বিক্রি করলে লাভ মুনাফাটা বেশি হয়, বুসরার বাজার পর্যন্ত গেলেন না, রাস্তাতে মাল বিক্রি করে দিলেন। তারপরও খাদিজাতুল কুবরা বলছেন, এই রকম লাভ, এই রকম মুনাফা কোনোদিন হয়নি। আল্লাহর নবীর রহমতে আজের মুনাফা লাভ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনার মিশ্রাকে জিজ্ঞেস করলেন, খাদিজাতুল কুবরা বললেন, ওরে মিশ্রা, আজকে একটু কথা জানতে চাই। আজ সব থেকে মাল বেশি পাঠিয়েছিলাম, আজ মালকে বিক্রি করতে একটু সময় বেশি লাগতো, দেরি হয়ে যেত, কিন্তু এত তাড়াতাড়ি
তাড়াতাড়ি মাল বিক্রি হলো কারণ কি? আমি একটু কারণ জানতে চাই। মিশ্রা আপনার ঝুট কথা বলেছিল না, মিথ্যা কথা বলেছিল না। খাদিজাতুল কুবরাকে বলতে শুরু করলো, ওগো খাদিজা, আপনাকে একটু জানিয়ে দিই, আজকে বলবো আজকের ঘটনা ঘটে যা গিয়েছে, আজকের ঘটনা আপনাকে শোনাতে চাই। বুসরার বাজার যাওয়ার জন্য একটা জায়গায় আরাম করেছিলাম, ওই জায়গাতে আল আমিন মোহাম্মদ এক গাছের ছায়ার তলে হিনা নদী আপনার বসে গিয়েছিলেন, আরাম করতেছিলেন। এমন তো অবস্থায় নাস্তরা নামক এক পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ হলো। নাস্তরা আমাকে বলল, ওরে মিশ্রা শোন শোন, এই ব্যক্তি হচ্ছেন আখেরি জামানার নবী। জোরে বলো সুবহানাল্লাহ। এই কথা খাদিজাতুল কুবরাকে জানিয়ে দেয়। খাদিজাতুল কুবরা বলছেন, মিশ্রা, ওই আল আমিনের আমি চেহারা একবার খাদিজা দেখতে চাই। জোরে বলুন। মিশ্রা আমার নবী পাককে ডাক দিলেন, আল্লাহর পয়গম্বর আসলেন, নবীর নুরানি চেহারা খাদিজাতুল কুবরা দেখলেন। খাদিজাতুল কুবরা দেখার পর আপনার রাসূল পাককে তিনি আপনার বিবাহ করার ইচ্ছা মনের মধ্যে এনেছিলেন। খাদিজাতুল কুবরার আপনার স্বামী মারা যাওয়ার পরে মক্কার জমিনের আপনার সরদারেরা, মক্কার বড় বড় মানুষেরা তারা বিবাহের প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু খাদিজা জীবনে বিবাহ করতে চেয়েছিলেন না, আর পৃথিবীর জমিনে কোনোদিন বিবাহ করব না। খাদিজাতুল কুবরার আপনার ব্যবহার দেখে, আখলাক চরিত্র দেখে, আপনার পরেশকারী দেখে সমস্ত মক্কার মানুষেরা বিবাহের প্রস্তাব দিত, কিন্তু খাদিজা কোন আপনার বিবাহের প্রস্তাবে রাজি হন নাই। আল্লাহর নবী পয়গম্বর আযমের চেহারা দেখার পরে খাদিজাতুল কুবরা তিনি মনে মনে চিন্তা করলেন, আখেরি জামানার নবীর যদি বিবি হতে পারি, নবীর স্ত্রী যদি হতে পারি, তাহলে নবীর সঙ্গে জীবন কাটানোর সুযোগ পাবো। জোরে বলো সুবহানাল্লাহ। এবার বিবাহের প্রস্তাবটা আপনার কুরাইশের কাছে পৌঁছে গেল, কুরাইশের সর্দারের কাছে চলে গেল। ওই সময়তে আপনার নবী পাকের দুশমন আবু লাহাব ছিল না, নবীর দুশমন আবু জেহেল ছিল না, নবীর দুশমন আপনার কোন ব্যক্তি ছিল না, উতবা সাইবা কেউ ছিল না। আল্লাহর পয়গম্বর 25 বছর বয়সে খাদিজাতুল কুবরা, আপনার বয়স ছিল 40 বছর। এ বাবারা ভাইজান, আপনার 40 বছর বয়সের খাদিজাতুল কুবরা, 25 বছরের নবী আমার বিবাহের প্রস্তাব যখন চলে আসলো, আর কুরাইশের সর্দার তার আপনার বলেছিল, ওগো ভাতিজা মুহাম্মদ, বড় বড় সর্দারেরা, তোমার পূর্বপুরুষেরা বিবাহের প্রস্তাবের জন্য আপনার খবর পাঠিয়েছিল, আজ পর্যন্ত খাদিজা কারো সঙ্গে বিবাহ করতে রাজি হয়নি। আজ খাদিজা নিজে তোমার সঙ্গে বিবাহ করতে রাজি হয়েছে, কোন কুরাইশের ব্যক্তি অসন্তুষ্ট হবে না। ওগো ভাতিজা, পুরো কুরাইশের সমস্ত সরদারেরা আজ তোমার বিবাহের প্রস্তাবে রাজি। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত সরদারেরা রাজি। নবীর চাচা আবু তালিব তিনিও আপনার রাজি। প্রস্তাব চলে গেল, বিবাহর খবর পৌঁছে গেল, বিবাহ সম্পন্ন হলো। আবু তালিব নবীর পক্ষ থেকে খুতবা তিলাওয়াত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো এই বাপজি আমার, আল্লাহর পয়গম্বরের নবুয়াতের প্রকাশের আগে আল আমিন বলে পুরো মক্কার মানুষ জানতো, দুশমন কেউ ছিল না, আবু লাহাব আবু জেহেল কেউ ছিল না। আল্লাহর পয়গম্বর আজম যখন খাদিজাতুল কুবরাকে বিবাহ করলেন, তারপরে আস্তে আস্তে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও জীবনে ব্যবসা করেছেন। জি, নবী আমার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং নবী আমার ব্যবসাকে পছন্দ করতেন। যে নবী আমার সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। জি, রাসূল পাক ব্যবসা করেছেন। তো এক নবীর ব্যবসার কথা বলি। নবীর 35 বছর বয়সে একটা ঘটনা ঘটে যাওয়া। একজন ব্যক্তি বলছেন, আমি মুহাম্মদকে নবুয়াত প্রকাশ হবার আগে দেখলাম যে তিনার কাছে একদিন আমি মাল বিক্রি করেছি, তিনি আমার কাছ থেকে মাল কিনেছেন, লেনদেন আমাদের মধ্যে হচ্ছে। তো ওই অবস্থাতে কিছু টাকা তিনি আমার কাছে পাবেন। তো আমি ওনাকে দাঁড়াতে বললাম যে টাকা বাড়ি থেকে নিয়ে আসছি। বাড়িতে যাওয়ার পর আমি ভুলে গিয়েছিলাম। ও ব্যক্তি বলছে আমি বাড়িতে যাওয়ার পর ভুলে গিয়েছি। একদিন, 2 দিন, 3 দিন কেটে গেল। কয়দিন বললাম? 3 দিন। এবার নাবির কাছে টাকা দেওয়ার জন্য সে ব্যক্তি আসছে। তো যেখানে যেমন ভাবে নাবি দাঁড়িয়েছিলেন 3 দিন পূর্বে, তেমনই ভাবে দাঁড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও ব্যক্তি বললেন যে আপনি এরকম ভাবেই কি দাঁড়িয়ে আছেন? নবী আমার বললেন হ্যাঁ। বলে কেন? আপনি তো আমাকে একদিন পাননি, আপনি তো চলে যেতে পারতেন, 2 দিন পাননি, চলে যেতে তো পারতেন। নবী আমার বলছেন যদি আমি চলে যেতাম তাহলে তো আপনি এসে আমাকে পেতেন না, আপনার দুঃখ লাগতো, আপনার কষ্ট হতো, আপনার মনে কষ্ট দিতে চাইনি, তাই আমি 3 দিন ধরে মোহাম্মদ এখানেই দাঁড়িয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা নবুয়ত প্রকাশ হওয়ার আগে, তাহলে মক্কার জমিন ভালোবাসবে না বাপ? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে সুন্দর চরিত্র, সুন্দর আখলাক ব্যবহারের অধিকারী বানিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। নবীর 40 বছর বয়সে যখন নবুয়ত প্রকাশ হবে তখন কিভাবে দুশমন হবে দেখেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূল পাককে আপনার বলেছিলেন হাবিব আপনাকে আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আপনাকে নবী করে পাঠিয়েছি, এবার আপনি কুরাইশদেরকে ডাক দেন, এবার আপনি কুরাইশদেরকে বলুন, এবার কুরাইশদের কাছে আপনি দাওয়াত পৌঁছান। হে মুসলমান, আল্লাহর পয়গম্বরের 40 বছর বয়স পূজার পূর্বে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূল পাককে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার ওহী অবতীর্ণ হতো, আল্লাহর সঙ্গে গায়বী কথাবার্তা হতো। আল্লাহ পাক আল্লাহ তাআলার সঙ্গে আমার রাসূল পাক কথা বলতেন গারে হিরাতে। খাদিজাতুল কুবরা বলে আমি দেখতাম নবীকে, তিনি আপনার গারে ঘেরায় চলে যেতেন এবং গারে ঘেরাতে গিয়ে তাসবিহ তাহলিলে লিপ্ত হয়ে যেতেন। একদিন 2 দিন 3 দিন কেটে যেত, কখনো কখনো 3 দিন আসতেন না। আমি খাদিজা আমি খাবার নিয়ে কখনো নবীর কাছে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়স যখন পূর্ণ হয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাককে বললেন হাবিব আপনি কুরাইশদেরকে ডাক দেন এবং কুরাইশদের কাছে আপনি দাওয়াত পৌঁছিয়ে দেন। আপনাকে আমি আল্লাহ নবী করে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আপনাকে আল্লাহ আমি আল্লাহ পয়গাম্বর করে পাঠিয়েছি, এই খবরটা আপনি তাদেরকে জানিয়ে দেন। আল্লাহর নবী পাহাড়ের কাছে গেলেন, যাওয়ার পরে ডাক দিলেন ইয়া কুরাইশ, এ কুরাইশের মানুষেরা, ও আমার বংশের মানুষেরা, ও আমার চাচারা, ও আমার বংশের মানুষেরা, তোমরা আসো আসো, আমি তোমাদেরকে কয়েকটা কথা বলবো। সমস্ত কুরাইশরা আপনার পাহাড়ের কাছে একত্রিত হয়ে গেল। হওয়ার পরে বলল মুহাম্মদ ওগো আল আমিন আপনি কিসের জন্য ডাক দিয়েছেন, আপনি কিসের জন্য ডেকেছেন? আল্লাহর নবী বলেছিলেন ও কুরাইশের মানুষেরা, ও আমার বংশের মানুষেরা, আমি তোমাদেরকে ডাক দিয়েছি, আমি আপনাদেরকে ডেকেছি। আমি যদি বলি আপনাদেরকে এই পাহাড়ের পিছনে লস্কর ছুপিয়ে আছে, পাহাড়ের পিছনে সেনাবাহিনীরা আছে, আপনারা কি বিশ্বাস করবেন? আপনারা কি আমার কথা মানবেন? আপনারা কুরাইশ তারা বলেছিল ওগো আল আমিন আজ পর্যন্ত যে জবানে কোনোদিন মিথ্যা কথা হয়নি, আজ পর্যন্ত ঝুট কথা বলেননি, আজ পর্যন্ত মিথ্যা কোনোদিন শুনতে পাইনি। ওগো আল আমিন আপনি যদি বলেন পাহাড়ের পিছনে লস্কর ছুপিয়ে আছে, সত্যি লস্কর ছুপিয়ে থাকবে, সত্যি সেনাবাহিনী থাকবে, আপনার কথা বিশ্বাস করব, আপনার কথা ইনকার করব না, আপনার কথা অস্বীকার করব না। আমার নবী তিনি আপনার বলেছিলেন ও কুরাইশের মানুষেরা, ওগো আমার বংশের মানুষেরা, ওগো আমার চাচারা, লস্কর ছুপিয়ে নাই, সেনাবাহিনী ছুপিয়ে নাই, দুশমনরা ছুপিয়ে নাই, তবে একটা সত্য কথা আজ বলতে চাই। কুরাইশরা বলল ওগো ভতিজা, ওগো আল আমিন মুহাম্মদ আজ কি কথা বলবে, কি কথা শোনাবে? আমার নবী পাক আলাইহিস সালাম বললেন ও কুরাইশের মানুষেরা, ওগো আমার চাচারা, আপনারা শুনে নিন, শুনে নিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে নবী করে পাঠিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ পৃথিবীর জমিনে পয়গম্বর করে পাঠিয়েছেন। আমার প্রতি আপনারা বিশ্বাস করুন, আমার কালমা আপনারা পড়লেন, এক আল্লাহকে মানতে হবে, আমার কালমা পড়তে হবে। ওগো আমার বংশের মানুষেরা, ওগো আমার চাচারা, ওগো কুরাইশেরা, আপনারা পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিয়ে দেন
বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ প্রতিপালক নাই, আর মোহাম্মদ আল্লাহর বান্দা রাসূল, আমি আল্লাহর নবী, এটা আপনারা বিশ্বাস করে নিন। আল্লাহ ছাড়া দ্বিতীয় স্রষ্টা প্রতিপালক রব নাই, এর প্রতি আপনারা বিশ্বাস রাখুন। তখন আপনার আবু লাহাব দুশমন হয়েছিল, তখন উতবা সাইবা আপনার দুশমন হয়ে গিয়েছিল, আবু জাহেল তারা আপনারা বলেছিল ভাতিজা মোহাম্মদ আজ পর্যন্ত এরকম দাবা করেনি, আজ পর্যন্ত এরকম কথা বলেনি, এখন এরকম দাবি করছে, এরকম কথা বলছে। ভাতিজার মনের উদ্দেশ্য কি? নিশ্চয় এর মাথা খারাপ হয়েছে, নিশ্চয় পাগলা হয়ে গিয়েছে। মাধ্যম তারা আপনার বলেছিল, আল্লাহর পয়গম্বরকে পাগল বলেছিল। আবু লাহাব চিৎকার করে বলেছিল কুরাইশেরা তোমরা খবরদার খবরদার মুহাম্মাদের কথা বিশ্বাস করবে না, আর মুহাম্মদকে মানবে না। আল আমিন বলে আল্লাহ কাপ টাইটেল দেওয়া যাবে না, আল আমিন সত্য কথা বলে না। এবার ঝুট কথা বলতে শুরু করেছে, মিথ্যা কথা বলতে শুরু করেছে। আল আমিন মুহাম্মদ, আর আল আমিন তাকে বলা যাবে না, বরং একে ঝুট কথা সে বলছে, বরং একে পাগল বলতে হবে, মাথা খারাপ বলতে হবে। আল্লাহর পয়গম্বরকে তারা তিনার চাচারা আপনার পাগল বলেছিল। হে বাবারা ভাইজান, শুধু তাই না, আল্লাহর পয়গম্বর আযাদ তিনি আপনার যখন কালেমার প্রচার করতে শুরু করলেন, সর্বপ্রথম আমার নবীর উপর যিনি আপনার ঈমান এনেছিলেন, পুরুষের মধ্যে সর্বপ্রথম যিনি আপনার ঈমান এনেছিলেন, নবীর শ্রেষ্ঠ সাহাবী, নাম তার হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলুন। মহিলার মধ্যে সর্বপ্রথম আমার রাসূলের উপর যিনি ঈমান এনেছেন, নবীর প্রথম বিবি উম্মুল মুমিনিন, সারা পৃথিবীর জমিনের আপনার সারা পৃথিবীর মুমিনের মা আপনার খাদিজাতুল কুবরা, তিনি মহিলার মধ্যে সর্বপ্রথম আমার নবীর উপর ঈমান এনেছে। আর আপনার গোলামের মধ্যে সর্বপ্রথম আমার রাসূলের উপর যিনি ঈমান এনেছেন, তিনি হচ্ছেন যায়েদ বিন হারিস। আর আপনার বালকের মধ্যে ছোটদের মধ্যে সর্বপ্রথম যিনি আমার রাসূলের উপর ঈমান এনেছেন, তিনি হচ্ছেন আলী শেরে খোদা মুশকিল কুশা, তিনি হচ্ছেন হযরতে আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার। বালকের মধ্যে ছোটদের মধ্যে সর্বপ্রথম আমার রাসূলের উপর ঈমান এনেছেন। আস্তে আস্তে নবী আমার কালেমার প্রচার শুরু করলেন। এবার মানুষদেরকে কালেমা পড়তে বললেন, এক আল্লাহর প্রতি এবার বিশ্বাস রাখতে বললেন। আল্লাহর পয়গম্বরের উপর মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আস্তে আস্তে কোরআন অবতীর্ণ করতে শুরু করলেন। আমার নবীর উপর আল্লাহ পাক আল্লাহ তাআলা 23 বছর ধরে পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিলের মারফতে কোন সময়তে আল্লাহর উপর আপনার ওহী অবতীর্ণ হতো। কোরআন আল্লাহ পাক জিবরিলের মারফতে আপনার পাঠাতেন। আবার কখনো আল্লাহ পাক ডাইরেক্ট আওয়াজ দিতেন। আমার রাসূল পাক বলেন, কখনো কখনো জিবরিল আপনার আসতো না, আল্লাহ পাক আপনার আওয়াজ দিতেন। আমি নবী আওয়াজটা মন দিয়ে শুনতাম আর বুঝে নিতাম আল্লাহ পাক আমার উপর কোরআন নাজিল করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এবার কোরআন নাজিল হচ্ছে, পবিত্র আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত আমার রাসূল পাক শুরু করলেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক আপনার কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। মক্কার মানুষরা আবু লাহাব উতবা সাইবা তারা আপনার দুশমন করতে শুরু করলো। তারা আপনার বলেছিল এই পানি আপনার যার কাছে চলে আসে সেই ব্যক্তি মুসলমান হয়ে যায়। আব্দুর রহমান বিন আউফ আপনার মুসলমান হয়ে গেল, উসমানে গানি আপনার মুসলমান হয়ে গেল। আপনার এরকম করতে করতে আপনার মুসলমান হতে শুরু করলো। আপনার নবুয়তের 1 সাল আপনার কেটে যায়, 2 সাল কেটে যায়, আপনার 3 সাল কেটে যায়। কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে আল্লাহর পয়গম্বর আযম আপনার 3 বছর পর্যন্ত গোপনে ইসলাম প্রচার করেছেন। জোরে বলো। আস্তে আস্তে মক্কার মানুষ ইসলাম ধর্ম যখন গ্রহণ করতে লাগলো, আস্তে আস্তে মুসলমান হয়ে যায়। নবীর কথা আস্তে আস্তে মানতে তারা শুরু করলো। এবার আল্লাহর বাণী পবিত্র কোরআন নবীর উপর আপনার অবতীর্ণ হচ্ছে। কোরআন আপনার
নাজিল হচ্ছে, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে, আর আপনার বাণী আপনার কুরাইশ বংশের ছোট ছোট বাচ্চারা, কুরাইশ বংশের আপনার মহিলারা, কুরাইশ বংশের মানুষেরা তারা আড়াল থেকে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতে আসতেন। জোরে বলো বাবারা ভাইজান, আল্লাহর পয়গম্বর পবিত্র কোরআন আল্লাহর বাণী তেলাওয়াত করতেন, আপনার ইহুদিরা শুনতে আসতো, নাসারারা শুনতে আসতো, মূর্তি পূজারীরা আল্লাহর নবীর বাণী শুনতে আসতেন, আপনারা তারা কোরআন শুনতো। এবারে আপনার আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা তারা আপনার শুরু করলো দুশমনি। এরকম ভাবে কোরআন যদি তেলাওয়াত করে, এরকম ভাবে যদি আপনার বাণী তেলাওয়াত করা হয়, আমাদের ঘরের বাচ্চারা ওই বাণী শোনার জন্য চলে যায়, আমাদের ঘরের মহিলারা ও বাণী শোনার জন্য চলে যায়। আল্লাহর কোরআন তিলাওয়াত বন্ধ করতে হবে। আপনারা আবু তালেবকে, আপনারা আবু জেহেল, উতবা, সাইবা আর আপনার শাসন করতে শুরু করলো, বকাঝকা করতে শুরু করলো, আবু তালেবকে আপনার চাপ দিতে শুরু করলো। কেননা 8 বছর বয়স থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার তিনার চাচা আবু তালেব নিজের ছেলের মতন রেখেছিলেন। জোরে বলো। এবার আবু জেহেল, উতবা, সাইবা তারা আপনার বলল, ওগো আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদকে এই তেলাওয়াত বন্ধ করতে বলো, নচেত তোমার ভাতিজার উপর আক্রমণ হবে, নচেত তোমার ভাতিজাকে শাসন করা হবে, তোমার ভাতিজাকে আঘাত করা হবে। আবু তালিব আপনার আসলো, আসার পর আমার রাসূল পাককে বলল, ওগো ভাতিজা মুহাম্মদ, যেই তেলাওয়াত তুমি করো এই তেলাওয়াতটা বন্ধ করে দিতে হবে। এই তেলাওয়াতটা বন্ধ যদি না করো, তোমার চাচা আবু লাহাব, উতবা, সাইবা তারাও তোমার উপর দুশমনি করবে। হে বাবা ভাইজান, আপনাদের আমাদের এলাকার মধ্যে দেখা যায় কোন ব্যক্তি যদি সত্যের প্রচার করে, তার বংশের মানুষ তার দুশমন হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? হয় না? যদি একজন সুন্নি আলিম যদি একটা বংশে তৈরি হয়ে যায়, তাহলে দেখবেন দেখা যাবে আর প্রতিবেশীর মধ্যে কোনো ওয়াহাবি ভরা থাকলে তারাও দুশমনি করবে, না করেন না? গ্রামবাসীরাও আলেমের উপর দুশমনি তারাও করে। আমার নবী কোরআন তেলাওয়াত করছেন, আবু তালিব বলছে, ভাতিজা যদি এই কোরআন তেলাওয়াত বন্ধ না করো, তাহলে অত্যাচার করবে, তারা দুশমনি করবে, মারধর করবে, ভাতিজা কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দাও। আল্লাহর নবী আবু তালিবকে এমন কথা বললেন, চাচা গো, এ বাণী আমি বন্ধ করব, এ হলো সত্যের বাণী, এ হলো আল্লাহর বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাতিজা যখন এ কথা বললেন, আবু তালিব বলেছিলেন, এ ভাতিজা মুহাম্মদ, আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত জোরে উঁচু আওয়াজে হবে, কোনো অসুবিধা নাই, প্রয়োজনে যদি তারা অত্যাচার করে আমি আবু তালিব অত্যাচার সহ্য করে নিব। জোরসে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব নবীকে খুব ভালোবাসত, কিন্তু শেষ পর্যন্ত সে কালেমা পড়েছিল না, কোনো কারণবশত যাই হোক, কিন্তু এমনি সম্পর্ক দিক দিয়ে খুব নবীকে ভালোবাসত। এবার কোরআন তেলাওয়াত তো বন্ধ হবে না। আবু বকর সিদ্দিক কোরআন শুনে নবীর কাছ থেকে, আবু বকর সিদ্দিক তিনিও কোরআন তেলাওয়াত করতে শুরু করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা তারা এবার আপনার মনে মনে চিন্তা করলো, তারা ভাবলো এরকম ভাবে কোরআন তেলাওয়াত যদি বন্ধ না হয়ে যায়, মক্কা জমিনে আস্তে আস্তে ইসলামের প্রচার হয়ে যাবে, সবাই মুসলমান হয়ে যাবে, তাদের সংখ্যায় দল আস্তে আস্তে বাড়তেছে। সত্যের বাণী আল্লাহর কোরআন, এই কোরআন তেলাওয়াতে মানুষ আস্তে আস্তে দিওয়ানা হয়ে যায়, মানুষ আস্তে আস্তে বোঝে নাই, আল্লাহর বাণীর দিকে আপনার আস্তে 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 শুরু করে দেয়। হে মুসলমান, হে বাবজি ভাইরা, আল্লাহর পবিত্র কোরআনকে যদি আজ বর্তমান সময়ের মানুষ তারা যদি জালিম বাদশা মনে আপনার চিন্তা করে আল্লাহর বাণী কোরআনকে মিটিয়ে দিব, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন পাঠিয়েছেন, দুনিয়ার জমিন থেকে কোন জালিম বাদশা কোরআন মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জালিম বাদশা আল্লাহর কোরআনকে যদি মিটাতে চায়, আপনার কোরআন মিটবে না। কেননা হাজার হাজার আপনার লাখ লাখ হাফেজে কোরআন পৃথিবীর জমিনে আছেন, যদি কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়, কোরআনকে যদি ভাসিয়ে দেওয়া হয়, আবার হাফিজে কোরআনকে একত্রিত করে জবানে তারা কোরআন তেলাওয়াত করবে, হাজারো হাজার আলিম ওই পবিত্র কোরআনের তেলাওয়াতটা শুনে শুনে আপনার আবার দুনিয়ার বুকে কোরআন তৈরি হবে। জোরে বলুন। এবার আবু লাহাব, উতবা, সাইবা তারা চিন্তা করেছিল আল্লাহর বাণী
আপনার পবিত্র কোরআনকে তারা মিটিয়ে দিবে। তারা আপনার আলোচনা করলো, তারা আপনার একটা চুক্তি করলো, তারা একটা মায়দা করলো, তারা এর একটা সিদ্ধান্ত নিল যে যারা মুসলমান হবে তাদের উপর অত্যাচার হবে, যারা আপনার ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদের উপর আপনার অত্যাচার করতে হবে। এরকম করে আপনার কমজোরিদের উপর অত্যাচার করতে শুরু করতো। ভাইজান, আল্লাহর পয়গম্বর আযম তিনি আপনার কোরআন তেলাওয়াত বন্ধ করেন নাই। নবীর সাহাবী আবু বকর সিদ্দিক তিনি আপনার মক্কার জমিন ছেড়ে একদিন অত্যাচারে চলে যাচ্ছেন। একজন সর্দারের সঙ্গে সাক্ষাৎ হলো। সর্দার ডাক দিয়ে বলেছিল, আবু বকর আপনার মতন নরম দিলের মানুষ, আপনার মতন ভালো মানুষ আজ মক্কার জমিন ছাড়বে, এর থেকে আর খারাপ কি হতে পারে? ওগো আবু বকর, আপনি কিসের জন্য মক্কার জমিন ছাড়ছেন? একটু কারণটা জানতে চাই। আপনার সরকার যখন জিজ্ঞেস করেছিল, আবু বকর সিদ্দিক আপনার বলেছিল, ও মক্কার সরদার আমি মক্কার জমিন ছাড়ছি, কারণ একটু জানতে চাও কি? বলো। হ্যাঁ, কারণটা জানতে চাই। মক্কার জমিনে আবু লাহাব, মক্কার জমিনে উতবা সাইবা তারা অত্যাচার করছে, যারা কালমা পড়েছে, যারা মুসলমান হয়ে গিয়েছে। আল আমিন মুহাম্মদ আপনার আখিরি পয়গম্বর শেষ জামানার নবীর উপর যারা আপনার ঈমান এনেছে তাদের উপর অত্যাচার করে, তার জন্য মক্কার জমিন থাকবো না, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পাবো না, ওই জমিনে আর আমি আবু বকর থাকবো না। সরদার বলল, ওগো আবু বকর আপনার মতন ভালো মানুষ মক্কা ছাড়তে পারে না, আপনার মতন ভালো মানুষ মক্কা থেকে যেতে পারে না। আপনি আমার সঙ্গে আসুন, আপনার জন্য আমি তাদের সঙ্গে কথা বলবো, আপনার জন্য আমি তাদের সঙ্গে গুফতাগু করব। এবার ওই সর্দার আপনার নিয়ে গিয়েছিল আবু বকর আপনার তিনি যান। এবার আবু লাহাব, উতবা সাইবা, আবু জেহেল তাদেরকে আপনার সর্দার বলেছিল, ওরে আবু লাহাব কি ব্যাপার, কি ব্যাপার এত অত্যাচার শুরু করেছিস মক্কার জমিন থেকে? আবু বকরের মতন ব্যক্তিটা আজ মক্কার জমিন ছাড়ছে। আবু লাহাব পুরো এলাকার মধ্যে মক্কার বদনাম হবে, পুরো এলাকার মধ্যে মক্কার বদনাম হয়ে যাবে আবু বকরের মতন ব্যক্তির উপর যদি অত্যাচার হয়। কোনদিন যদি রাজনীতির ঝামেলা হয় তো দেখবেন এক একটা মানুষ অন্য পার্টি করলেও বলবে যে একে মারিস না রে, এর ব্যবহার ভালো, ভালো মানুষ, একে যদি মানিস তো বিরাট বদনাম হবে, পাপ হবে, গুনাহ হবে, বলে না? খারাপ মানুষকে বললে যে কি আরো মার, বেশি করে মার, একটা মেরেছে বলে আর একটা মার। আর ভালো মানুষের উপরও যদি কোনো কারণবশত তার বংশের সঙ্গে ঝামেলা হলো, বলে এর বংশের সাথে ঝামেলা হয়েছে, কিন্তু অমুক হাজিকে মারিস না, হাজি খুব ভালো মানুষ। তো আবু বকরের জন্য ওই সর্দার পর্যন্ত আফসোস করেছিল আর বলেছিল, আবু বকরের মতন ব্যক্তি যদি মক্কার জমিন ছেড়ে চলে যায় এর থেকে আফসোসের আর কিছু নাই। এবার সর্দার বলল, আবু লাহাব, উতবা সাইবা শুনে নাও, মক্কা জমিন থেকে আবু বকর যেতে পারে না, মক্কার জমিন থেকে যদি আবু বকর চলে যায় মক্কার বদনাম হয়ে যাবে, মক্কার দুর্নাম হবে, এই ব্যক্তি যেন না চলে যায়। আবু লাহাব, উতবা সাইবা তারা আপনার বলল, ওগো সর্দার শোনো, এই ব্যক্তিকে আমরা তাড়াবো না, এর উপর অত্যাচার হবে না, এই ব্যক্তিকে মারবো না, তবে একটা শর্ত যদি সে রেখে দেয়, একটা কারণ যদি মেনে নেয়, একটা কথা যদি আমাদের রেখে নেয়, তবে তার উপর অত্যাচার হবে না, তাকে মারা যাবে না, তাকে মক্কার জমিন থেকে তাড়াবো না। ওই ব্যক্তি বলল, ওই সর্দার আবু লাহাব উতবাকে বলে, কি শর্ত আপনারা রাখতে চান? আপনার শর্তটা প্রকাশ করে বলুন। তারা আবু বকরকে বলেছিল, আবু বকর ওই পবিত্র কোরআন যেন তিলাওয়াত না করে, তিলাওয়াত যেন বন্ধ হয়ে যায়, আল্লাহর কোরআন তিলাওয়াত যিনি করে মক্কা জমিন থেকে তাকে যেতে হবে। সর্দার আবু বকরকে বলল, ওগো আবু বকর আপনি কোরআন তিলাওয়াত করবেন না, কোরআন যদি তিলাওয়াত করতে হয় ওই তিলাওয়াতের আওয়াজ যেন বাড়ির বাইরে না যায়, আস্তে আস্তে আপনি আল্লাহর কোরআন তিলাওয়াত করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কোরআন তিলাওয়াত তো করবেনই, তিনি আপনার চুপ থাকলেন, আপনার গুফতাগু হয়ে গেল, মায়দা আপনার মীমাংসা হয়ে গেল, আলোচনা তাদের মধ্যে হলো। আবু বকর এবার কোরআন তিলাওয়াত করবে, আস্তে আস্তে আওয়াজে কোরআন পড়বে, আপনার যেন কুরাইশ পর্যন্ত খবর না যায়, অন্য বাড়িতে আওয়াজ জানো না যায়, আল্লাহর বাড়ি পবিত্র কোরআন। আমার নবী পাকের শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক যখন আপনার কোরআন তেলাওয়াত করতে যায়, আস্তে তেলাওয়াত নয় বরং জোরে তেলাওয়াত হয়ে যায়।
সুবহানাল্লাহ। যখনই কোরআন খুলে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতে যাবে, সঙ্গে সঙ্গে জোরে জোরে কোরআন তেলাওয়াত হয়ে যায়, আওয়াজ উঁচু হয়ে যায়। পাশের মানুষেরা আপনার শুনি নাই, কুরাইশের মানুষেরা আওয়াজ পেয়ে যায়। ওই সময়তে আপনার আবু লাহাব, উতবা, সাইবা তার আপনার ডাক দিয়েছিল, ওই সর্দারকে ডেকে বলেছিল, কি ব্যাপার কি ব্যাপার? আবু বকর কোরআনের তেলাওয়াত বলে আর করবে না। কোরআনের তেলাওয়াতের শব্দ বাহিরে পর্যন্ত চলে আসে, কুরাইশ পর্যন্ত খবর চলে আসে, পাশের বাড়িতে আওয়াজ চলে যায়। কি ব্যাপার আবু বকর কথা খেলাপ করলো কেন? এবার সর্দার আবু বকরের কাছে আপনার গিয়েছিল, ডাক দিয়ে বলেছিল, ওগো আবু বকর কি ব্যাপার কি ব্যাপার? আমি যে তোমাকে বারণ করেছিলাম কোরআন তেলাওয়াত যেন জোরে না হয়, কোরআন তিলাওয়াত আস্তে করতে হবে। আবু বকর সিদ্দিক বলে উঠলেন, ও বকর সরদার, কি তুই আমার জানের হিফাজত কি করবি? তো আমার দায়িত্ব কি নিবি? আমার আল্লাহ আল্লাহ পাক আমার জানের হিফাজত করবেন, জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি যখনই আল্লাহর কোরআন তেলাওয়াত করব, আমার তিলাওয়াত জোরে হবে। আমি আল্লাহর কোরআন পড়ব, আমি জোরে জোরে পড়ব। চাই মক্কার জমিনে আমাকে রাখুক চাই না রাখুক, আমি মক্কার জমিন থাকতে চাই না, আমি মক্কার জমিনকে ছেড়ে দিতে চাই, আমি মক্কা থেকে চলে যাব, কিন্তু আল্লাহর বাণী পবিত্র কোরআনের তিলাওয়াত বন্ধ হবে না, জোরে বলো সুবহানাল্লাহ। জি, মুসলমানের কণ্ঠের আওয়াজ ইসলামের জন্য হওয়া চাই না চাই না? জি চাই কি চাই না? আমরা রাজনীতি স্লোগান মুসলমান আসতে দিব, ধর্মীয় স্লোগান জোরে দিব, জোরসে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমি যতবার এই শব্দ বলবো আমার সঙ্গে সঙ্গে ততবার আপনারা বলবেন না বলবেন না? নারায়ে তাকবীর, আস্তে হয়ে গেল। নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। লাগবে লাগুক তীর, তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। লাগবে লাগুক তীর, তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমার দিদারের আশায় আমরা আছি। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমার দিদারের আশায় আমরা আছি। দু চোখ জোড়ে, দু চোখ জোড়ে দেখিব পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দুশমনরা যতই দুশমনি করলো, ততবার আমার মুখে আসিল, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুশমনরা যতই দুশমনি করলো, ততবার আমার মুখে আসিল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া
আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জলসা জুলুস করিব বারে বার দুরূদ সালাম পড়িব হাজার বার সকলে বলুন ইনশাআল্লাহ জলসা জুলুস করিব বারে বার দুরূদ সালাম পড়িব হাজার বার জ্বলবে জ্বলক হাবিরা বারবার জ্বলবে জ্বলক হাবিরা বারবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى سيدنا مولانا محمد صلی علی محمد محمد ہر دم سبا سے نکالو پاک نام محمد ہر دم سبا سے نکالا सफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तो রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালমার প্রচার করতেন মুসলমান হচ্ছে আবুল আহাব উতবা সাইবা তারা দুশমনি করতে শুরু করলো আল্লাহর পবিত্র কোরআনের তিলাওয়াতের শব্দ তাদের ঘর পর্যন্ত আওয়াজ যেত তাদের মনে একটা ভয় ছিল আল্লাহর কোরআনের ধ্বনিকে এত তারা ভয় করত যে এই ধ্বনি যদি চলে আসে ঘর পর্যন্ত তাহলে ঘর পরিবর্তন হয়ে ঘর চলে যাবে ইসলামের কাছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওদের একটা ভয় ছিল বলে এই তিলাওয়াত বন্ধ করতে হবে এই তিলাওয়াত যদি বন্ধ না হয় তাহলে আমাদের ঘরের মানুষ পরিবর্তন হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে তাই তারা কমজোরের উপর অত্যাচার করতে শুরু করেছিল এই অত্যাচারে আপনার মানুষ আপনার আস্তে 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 তারা পালিয়ে চলে যায় পালিয়ে যায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনার তিনার সাহাবীদেরকে আপনার কমজোর মুসলমান যারা ক্ষমতায় ছিল না তাদেরকে নবী আমার বলেছিলেন তোমরা দিকের দিক চলে যাও কারণ এই জায়গাতে জুলুম আপনার অত্যাচার শুরু হয়ে গিয়েছে এমন কি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইসলামের প্রচার করার জন্য গলিতে গলিতে গিয়েছেন তো নবী যেই রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তাতে আবু লাহাব তারা আপনার কি করত লাড়ি ভুড়ি মোষের লাড়ি ভুড়ি উটের পচা লাড়ি ভুড়ি নবীর রাস্তাতে ফেলে দিত এমন কি নামাজে যখন নবী আমার দাঁড়াতেন তো আপনার হাদিস শরীফের মধ্যে আছে যে উতবা নামক এক ব্যক্তি সেই ব্যক্তি নবীর পিঠে আপনার উটের পচা লাড়ি চাপিয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার সহ্য করেছেন ইসলাম ধর্ম তারপরেও প্রচার করেছেন নবী আমার তায়েফের মাঠে আপনার তায়েফে গিয়েছিলেন ইসলাম প্রচার করতে যায়েদ বিন হারিসকে সঙ্গে নিয়ে তো আল্লাহর পয়গম্বর গিয়েছেন তো ওই জায়গাতে আপনার নবীর উপর ঢিলা মেরেছিল পাথর মেরেছিল আঘাত করেছিল আমার রাসূল পাকের গায়ে আপনার পাথর লেগে যাবে তো নবীর সাহাবী যায়েদ বিন হারিস নিজের পিঠ নিজের সিনাকে আপনার সামনে দিয়ে যায়েদ বিন হারিসের শরীর দিয়ে রক্ত ঝরেছিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিঠে গায়ে আপনার পাথর লাগতে দেননি আপনার সেই শ্রেষ্ঠ সাহাবী আপনার যায়েদ বিন হারিস এবার আপনার বলবো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিন থেকে তারা তাড়ানোর একটা মায়দা করেছিল আবু লাহাব উতবা সাইবা তারা তো তারা আপনার এক ব্যক্তিকে পাঠিয়েছিল প্রথম যে মুহাম্মদের কাছে যাও জিজ্ঞাসা করো তার মনের উদ্দেশ্য কি তাকে তো আমরা এত ভালোবাসতাম হঠাৎ এই দাবি কেন করলো আর হঠাৎ নতুন ধর্মের প্রচার কেন শুরু করলো তার মনের উদ্দেশ্যটা একবার জেনে আসো আপনার আবু লাহাব উতবা সাইবা তারা একজন ব্যক্তিকে আপনার নবীর কাছে পাঠিয়ে দিল আল্লাহর পয়গম্বর তিনার কাছে আপনার সে ব্যক্তি আসলো আসার পর জিজ্ঞাসা করেছিল ওগো মুহাম্মদ আজকে একটা কথা জানতে চাই আপনাকে মক্কার মানুষেরা আল আমিন বলে জানতো আপনাকে মানুষেরা ভালোবাসতো আপনাকে সবাই সত্যবাদী বলে জানতো ওগো মুহাম্মদ হঠাৎ করে আপনার নতুন ধর্ম প্রচার করার মনের উদ্দেশ্য
উদ্দেশ্য কি একটু জানিয়ে দেন। আপনি কি মক্কার জমিনের, আপনি কি সরদার হতে চান? আপনি কি মক্কার জমিনের বাদশাহী নিতে চান? আপনি কি মানুষের কাছে রাজা হতে চান? আপনি কি বড় হতে চান? আল্লাহর নবী ওই ব্যক্তিকে আপনার পবিত্র কোরআন শুনিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বাণী পবিত্র কোরআন শুনে ওই ব্যক্তি আপনার বলেছিলেন, ওগো মুহাম্মদ আপনি একটু তিলাওয়াতটা বন্ধ করুন, আপনার তিলাওয়াতে আমার শরীরের রোমগুলা খাড়া হয়ে যাচ্ছে। ওগো মুহাম্মদ পৃথিবীর জমিনে আজ পর্যন্ত এরকম তিলাওয়াত কোনোদিন শুনিনি, আপনার তিলাওয়াতে আমার শরীরের মধ্যে কাঁপন চলে আসলো। কেমন ভাবে আল্লাহর নবী কোরআন তিলাওয়াত করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান যত বিখ্যাত পৃথিবীর জমিনে আপনার কারি হোক না কেন, দুনিয়ার বুকে আপনার যত বড় হাফেজ হোক না কেন, আমার নবী পাকের কোরআন তিলাওয়াত ছিল, যেই কোরআন তিলাওয়াত শোনার জন্য আপনার গাছেরা মনোযোগ সহকারে শুনতো। আমার নবীর কোরআন তিলাওয়াত শোনার জন্য আপনার পাখিরা পর্যন্ত ঝাঁকের ঝাঁক আমার নবীর বাড়িতে চলে আসতো, জোরে বলুন সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ আল্লাহর নবীর ইশারায় চলতো, সারা দুনিয়া আপনার নবীর ইশারায় চলতো। একমাত্র আল্লাহ যে ব্যক্তিকে আপনার শ্রেষ্ঠ বানালো, যেই মাখলুককে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানিয়েছে, ওই মাখলুক আমার নবীকে চিনতে পারলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দেন, আমি মানুষকে উত্তম আকৃতি দান করেছি, ফারিস্তা অপেক্ষা আল্লাহ মানুষকে আপনার শ্রেষ্ঠ বানিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মাখলুক হওয়ার পরে আল্লাহর হাবিব আপনার আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, যিনি আপনার হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে আখেরি জামানার নবী হয়ে, শেষ জামানার নবী হয়ে, ইমামুল আম্বিয়া হয়ে যিনি এসেছেন, ওই ব্যক্তিকে আমরা মানুষ হয়ে সবাই ভালোবাসতে পারলো না। নবী পাক আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করত, আপনার তেলাওয়াত করতেন, ওই সময় তো ওই ব্যক্তি বলল, ও মুহাম্মদ আপনি তেলাওয়াত বন্ধ করেন, আপনার তেলাওয়াতে আমার শরীরের কাঁপুনি চলে আসলো, আপনার তেলাওয়াতে আমার শরীরের রোমগুলা খাড়া হয়ে গেল। আজ পর্যন্ত দুনিয়ার কোনো কিতাবের তেলাওয়াত এরকম শুনিনি, আজ পর্যন্ত এরকম বাণী কোনোদিন শুনিনি। দুনিয়ার মানুষের বানানো এ বাণী হতে পারে না, এই বাণী নিশ্চয়ই স্রষ্টার বাণী হবে, এই বাণী প্রতিপালক রবের বাণী হবে, আমি বিশ্বাস করে নিয়েছি। ওগো মুহাম্মদ এই বাণী যেন আর তেলাওয়াত করবেন না। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আপনার ছুটতে শুরু করলো। আবু লাহাব আপনার উদবা সাইবা তাদের কাছে সেই ব্যক্তি চলে গেল, যাওয়ার পর চিৎকার করে বলল, ওগো আবু লাহাব উদবা সাইবা আমি গিয়েছিলাম মুহাম্মদের কাছে, আমি যখন মুহাম্মদকে জিজ্ঞাসা করলাম, সে ব্যক্তি আমাকে উত্তর দিল, আমি জিজ্ঞাসা করলাম আপনি কি দুনিয়ার রাজা হতে চান, আপনি কি সরদার হতে চান, আপনি কি বাদশাহী নিতে চান, আপনি কি মানুষের কাছে বড় হতে চান, কি ব্যাপার, আপনি কিসের জন্য নতুন ধর্মের প্রচার শুরু করলেন? সঙ্গে সঙ্গে উনি একটা বাণী আমাকে শোনাতে শুরু করলেন, এমন বাণী শুরু করলেন আজ পর্যন্ত দুনিয়ার বুকে এরকম বাণী কোনোদিন শুনতে পাইনি। এটা মানুষের বাণী হতে পারে না, এই বাণীটা হলো নিশ্চয় প্রতিপালক স্রষ্টা রবের বাণী হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তির কথা শুনে আবু লাহাব আপনার উতবা সাইবা আবু জেহেল তারা আপনার বলেছিল, ও ব্যক্তি শোন শোন, তুই যতই বলিস না কেন আমরা মুহাম্মদকে মানব না। আবু লাহাব উতবা সাইবা তারা বলল, এরকম ভাবে যদি যে বাণীর প্রচার করে, এরকম ভাবে যদি কোরআন তেলাওয়াত করে, এরকম ভাবে যদি এরকম তেলাওয়াত জারি থাকে, তবে তাকে মক্কার জমিন ছাড়তে হবে, মক্কা থেকে তাকে তাড়াতে হবে। তারা একটা মায়দা করলো, তারা আপনার মিটিং করলো, তারা একটা চুক্তি করলো, আপনার সমস্ত মক্কার সর্দারদেরকে ডাক দিল, সমস্ত সর্দারেরা তারা আপনার একত্রিত হয়ে গেল। সিদ্ধান্ত হলো মুহাম্মদকে মক্কার জমিনে আর রাখা যাবে না, মক্কার জমিন থেকে মুহাম্মদকে আপনার তাড়িয়ে দিতে হবে। সমস্ত সরদারেরা এই সিদ্ধান্ত যখন নেওয়ার পরে আপনার এই মায়দা লেখার পর লিখতে শুরু করলো, কাগজ নিয়ে গিয়ে আপনার কাবার কাছে তারা রেখে দিল। আল্লাহর পয়গম্বর আযাদ তিনি আপনার চলতে শুরু করলেন। আবু তালিবের একটা বাগান ছিল, নাম তার আপনার সিয়াব, আপনার আবু তালিবের বাগান, এই ঘটনাটার নাম হচ্ছে সিয়াবে আবি তালিব। আবি তালিবের বাগান
বাগানের ঘটনা। আমার নবী পাক আলাইহিস সালাম সাহাবীদেরকে নিয়ে আপনার বাগানে চলতে শুরু করলেন। বাগানে গিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নয় দুই না আপনার 3 বছর কাটিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর আপনার ওই বাগানে ছিলেন, আপনার কোনো খাবার ওই জায়গাতে যেত না, আপনার পানি যেত না, অন্য কোনো আপনার ব্যবস্থা ছিল না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে এমন রহমতের নবী বানিয়েছেন, গাছের পাতাকে শাক করে আমার রাসূল পাক সাহাবীদেরকে খাইয়েছেন। সাহাবীরা বলেছিলেন, নবী গো, এই গাছের পাতার শাক এত সুস্বাদু খাবার আজ পর্যন্ত দুনিয়ায় এরকম খাবার খাইনি। রাসূল পাক সিয়াবে আবি তালেবের বাগানে 3 বছর আপনার কাটালেন বাবা। পরক্ষণে মানুষ ওখানে আপনার আস্তে আস্তে কিছু কিছু ব্যক্তিরা যখন শুনলো এ মায়েদা এ মীমাংসা তাদের মেনে নিয়েছিল, মানা যায়। আজ পর্যন্ত যার ব্যবহারে ত্রুটি পাওয়া গেল না, আজ পর্যন্ত কোনো ব্যক্তিকে আঘাত দিল না, আজ পর্যন্ত কোনো ভুল কাজ করলো না, ও ব্যক্তিকে এ মক্কার জমিন ছাড়তে হবে, ও ব্যক্তিকে মক্কা থেকে বের করে দেওয়া হবে। অন্য সরদারেরা আপনার প্রতিবাদ করেছিল যে এই মায়েদা মানা যাবে না, এই মীমাংসা মানা যাবে না। তখন কি করা হলো, নবীর কাছে সাক্ষাৎ করতে গিয়েছিল। যাওয়ার পরে বলেছিলেন, ওগো আল্লাহ আমিন মোহাম্মদ, আপনি মক্কার জমিন আবার ফিরে চলুন, আপনি মক্কার জমিনে আবার চলুন। এরকম ভাবে নবীর কাছে যাওয়া হয়েছিল। আবার আবু তালিব নবীর কাছে সাক্ষাৎ করতে যান। শেষ বেলাতে যাওয়ার পরে 3 বছর এদিকে কমবেশ কেটে যায়। আমার রাসূলে পাককে বলা হলো, এবার রাসূলে পাককে আবু তালেব বলছেন, ওগো ভাতিজা মোহাম্মদ, এই মায়েদাগুলা এই মীমাংসাগুলা কঠোরভাবে লিখে রেখেছে ওই কাবার ভিতরে, যদি এরকম না হতো আমি তোমাকে নিয়ে চলে যেতাম। তো আমার নবী পাক বলছেন, জান চাচা গিয়ে দেখেন গা কাবার কাছে ও কাগজ থাকবে, লেখা থাকবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাগজ আছে, লেখা নাই। আবু তালিব এবার আসার পরে মনোবল নিয়ে, মনের সাহস নিয়ে আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল তাদেরকে ডাক দিয়ে বলেছিল, যে আবু লাহাব, উতবা, সাইবা, তারা শোন, আমার ভাতিজা ঝুটা, আমার ভাতিজা মিথ্যাবাদী, আমার ভাতিজা মিথ্যা কথা বলে কিনা আজ তার প্রমাণ হবে। বলে কি প্রমাণ হবে? তোরা তো সবার সামনে উপস্থিত সমস্ত সরদারের সামনে একটা মায়েদা মীমাংসা করলি এবং খাতাতে লিখলি, ওই কাগজটা তোরা কাবার ভিতরে ভরে রেখেছিস। বলে আমরা কাবার ভিতরে ভরে রেখেছি। আমার ভাতিজা মোহাম্মদ বলল ওই কাগজ থাকবে, কাগজে লেখা থাকবে না। এটা আজ প্রমাণ হবে। যদি আমার ভাতিজা ঝোটা হয়, আমার ভাতিজা যদি মিথ্যা কথা বলে, তাহলে আজ থেকে ভাতিজাকে মানা যাবে না। আর যদি সত্য কথা বলে, আমার ভাতিজার কথা মানতে হবে। বলে কেমন কথা, লেখা থাকবে না, কাগজ থাকবে, এমন কি তোমার ভাতিজা জাদু করলো? চলো যেয়ে দেখবো। কাবার কাছে যাওয়া হলো, সত্যি কাগজটা বের করছেন। আমার রহমতের নবী যা বলেছেন ওটাই সত্য। কাগজ ছিল, কাগজের মধ্যে লেখা ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মীমাংসা লেখা আপনার ছিল না। আল্লাহর পয়গম্বর আজম আবার ওখান থেকে মক্কার জমিনে এসেছিলেন। আস্তে 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 ইসলাম ধর্ম প্রচার শুরু হলো। আমার রাসূল পাক তিনি আপনার চাচার কাছে দাওয়াত দিলেন। চাচার নাম হলো আমির হামজা। আমির হামজা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমির হামজা একজন পালোয়ান ব্যক্তি, আমির হামজা একজন সাহসী ব্যক্তি, ওমরে ফারুক একজন সাহসী ব্যক্তি। ওমরে ফারুককে দেখে আপনার কাফেরেরা, ইহুদিরা, নাসারেরা, বেধর্মীরা তারা আপনার তত্তর করে কাঁপতো। আমির হামজা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর আমির হামজা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীর উপর এত ইশক, মহব্বত, ভালোবাসা জন্ম নিয়েছে। আমির হামজা কানে কেবল শুনেছে যে আবু জাহেল নবীর ব্যাপারে খারাপ কথা শব্দ ব্যবহার করেছে, সঙ্গে সঙ্গে একটা বল্লম তরবারি নিয়ে ছুটতে শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমির হামজা আমার রাসূল পাকের চাচা যাবার পরে আপনার আবু জাহেলকে বলেছিল, আমার ভাতিজা ইসলাম ধর্ম প্রচার করে, তুই তো সেটা জানিস, তুই তার বেখালাপ চলিস, আমি কিছু বলবো না। তুই তার ধর্ম মানবি না, আমি তবুও কিছু বলবো না। তুই কালমা পড়বি না, আমি তবুও কিছু বলবো না। আরে আবু জাহেল, আমার ভাতিজা মুহাম্মদ সম্পর্কে তুই খারাপ মন্তব্য করেছিস, খারাপ বাক্য ব্যবহার করেছিস, আমার ভাতিজা মুহাম্মদকে গালি দিয়েছিস। আবু জাহেল সে আপনার বলেছিল, আমির হামজা এত রাগান্বিত হচ্ছিস কেন? আমি তোর ভাতিজা মুহাম্মদকে গালি দিয়েছি। সঙ্গে সঙ্গে মাথায় আঘাত করে আবু জাহেলের খুন রক্ত বের করে দিয়েছিলেন। জোরে বলো।
বলে কি ব্যাপার, আমার ভাতিজাকে তুই গালি দিবি, আমাদের নবীকে তুই গালি দিবি? আপন ভাই, তবুও ভাইয়ের মাথাতে আঘাত করলে। ইসলাম এর নাম, ইমান এর নাম। একজন আপন ভাই যদি বদমাযহাব বদ আকীদার হয়ে যায়, ও চাহে আমার মার পেটের ভাই হোক না কেন, ইসলামের কাছে সে আপন নয়। জোরে বলুন। আবু বকর সিদ্দিক তিনি যুদ্ধ করছেন, তার পেটা আসছে, আসার পরে বলছেন, আব্বা গো, আপনি বারবার আমার তরবারির সামনে চলে আসছিলেন, কিন্তু আপনি বাপ বলে ছেড়ে দিলাম। আবু বকর সিদ্দিক বলছেন, একবার যদি তুই আমার তরবারির সামনে চলে আসতি, কসম করে বলি তোকে আমি ছাড়তাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের কাছে না বাপ বেটার, না বেটা বাপের, না ভাই ভাইয়ের, না ভাই বোনের, কেউ কারো নয়। ইসলামের মধ্যে পরিপূর্ণ যদি আসে, সে ব্যক্তি সারা দুনিয়ার মুসলমান, সারা দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাত হলো আপন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমাকে এর আগে চিনতেন না, আমি আপনাদেরকে চিনতাম না, আজ আপনার কাছে এসেছি, আমি একজন মুসলমান বলেই তো আমাকে ভালোবাসছেন, তাই না? না যদি ভালোবাসতেন তাহলে ততক্ষণ তো ঘুমাতেন, বসে আছেন মানে ভালোবাসছেন। আমি বলছি আপনাদের ভালোবাসাতে, তো এটা কিসের জন্যই ভালোবাসা? আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, আমি একজন নবী প্রেমিক, আপনি একজন নবী প্রেমিক ব্যক্তি, এর জন্য। তো আমিরে হামজা আপন ভাই আবু জেহেলের মাথাতে আঘাত করেছিলেন এই কারণে যে সে নবীর উপরে খারাপ মন্তব্য, খারাপ কথা বলেছিল। আর গ্রামে একজন ব্যক্তি গোস্তাকে রাসূল ভরা থাকবে, পুরো গ্রামের আহলে সুন্নাত ওয়াল জামাত তাকে কিছুই বলবেন না। আর কেউ যদি কিছু আবার বলে তো বলবে এই লোকটা খালি ঝামেলা করার অভ্যাস রে। ওর ঝামেলা করার অভ্যাস না, ওর ইমানের জোর আছে, তাই নবীর গোস্তাক কেউ দেখতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, নবীর সাহাবী আপন ভাইকে আঘাত করে, যে আমি বলছি না যে ঝামেলা করেন গা, মারামারি করেন গা, কিন্তু এতটুকুই রাখতে হবে, আমার নবী বলেছেন যে প্রয়োজন হলে প্রতিবাদ করো অন্যায়ের হাত দাঁড়াতে। কি দাঁড়াতে বললাম? হাত দিয়ে। যদি সম্ভব না হয় তো প্রতিবাদ করো জবান দিয়ে, যদি সম্ভব না হয় অন্তর থেকে তাকে ঘৃণা করো, আর অন্তর থেকে যদি ঘৃণা না করতে পারো, জেনে নিতে হবে তুমি মুমিন নও। বুঝলেন? জেনে নিতে হবে আপনার মধ্যে ঈমান নাই। তো আমিরে হামজা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এবার আমিরে হামজা ইসলামের মধ্যে চলে এসেছেন। আবু জেহেল, উতবা, সাইবা তারা এবার ভাবলো এই রকম ভাবে ইসলাম ধর্ম প্রচার বেড়েই যাবে, বন্ধ হবে না। বলে কি করতে হবে? যার দ্বারাতে প্রচার হচ্ছে তাকেই যদি মিটিয়ে দেওয়া যায় আর প্রচার হবে না। কি বুঝলেন? একটা হয়তো ইমামের দ্বারাতে গাউসে পাকের ফাতিহা হচ্ছে, বলছে ইমামকেই তাড়িয়ে দে, ফাতিহা এমনি বন্ধ হয়ে যাবে। বুঝলেন না? শয়তানি বুদ্ধি। তাহলে একেই যদি মেরে দেওয়া যায় আর প্রচারও হবে না, ধর্মও চলবে না। বলে মারবে কে? ওর কাছে তো আবু বকর। মারবে কে? ওর কাছে তো আব্দুর রহমান বিন আউফ। মারবে কে? ওর কাছে তো আমিরে হামজা। মারবে কে? ওর কাছে তো উসমানে গনি। তো বলছে মারনে ওয়ালা একজন আছে। বলে কি নাম? তার উমার। কি নাম বললাম? জি, এটাই বলবো, মজা পাবেন ঘটনা শুনলে, যে উমারে ফারুক পরবর্তীতে নবীর চেহারা, নুরানি চেহারাকে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তখন ইসলামের মধ্যে আসেনি। আবু জেহেল, উতবা, সাইবা তারা আপনার আলোচনা করলো এরকম ভাবে, যতই আমরা মায়দা করি না কেন, যতই আমরা মীমাংসা করি না কেন, মক্কার জমিন থেকে যদি আমরা তাড়িয়ে দিই, তাইফের মাঠে তাইফে যাবে, ইসলাম প্রচার করবে, মদিনায় আপনার যাবে, ইসলাম প্রচার করবে, যেমনই যেখানেই পাঠাই না কেন ওখানেই তো আপনার মুসলমান হয়ে যাবে। আস্তে আস্তে চতুর্দিকে ইসলাম ধর্ম যদি গ্রহণ করে না, আপনার চারিদিক থেকে আপনার মক্কা শহরের উপর আপনার আক্রমণ হবে, মক্কার উপর তারা হামলা করবে, আর মক্কার জমিনকে যদি আপনার দখল করে নেয়, পুরো মক্কার মধ্যে ইসলামের আপনার রাজত্ব চলবে, মক্কার জমিন আমাদের ধর্ম থাকবে না, আমাদের নাম নিশান মিটে যাবে। অতএব এই ব্যক্তিকে জায়গা থেকে তাড়ানো নয়, মক্কা থেকে তাড়াবো না, মক্কার জমিন থেকে তাড়াবো না, বরং দুনিয়া থেকে যদি তাড়াতে পারা যায় আর ধর্মের প্রচার হবে না, আর ইসলাম ধর্মটা আগে বাড়বে না। এরকম তারা মনে চিন্তা করলো, এরকম তারা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করলো। সমস্ত সরদার তাদেরকে একত্রিত করেছিল, আর একত্রিত করার পরে বলেছিল, শোনো, মুহাম্মদকে পৃথিবীর জমিন থেকে আমরা শেষ করে দিতে চাই, মুহাম্মদকে আমরা দুনিয়ার জমিন থেকে কতল করে দিতে চাই। ওগো সরদারেরা, তোমরা কি রাজি আছো? তোমরা যদি একমত থাকো তবে আমার কথাতে তোমরা
সমস্ত আপনার সর্দারেরা তারা আপনার বলেছিল মোহাম্মদকে পৃথিবীর জমিন থেকে আপনার উড়ানোর জন্য। কিছু সর্দাররা রাজি হয়েছিল, কিছু সর্দাররা আপনার রাজি হয়েছিল না। শয়তান মানুষের রূপ ধারণ করলো, আপনার শয়তান তাদের কাছে আসলো, একটা বুড়া মানুষের রূপ ধারণ করে আপনার আসলো। আসার পর আপনার শয়তান বলেছিল, তাদের মধ্যে আপনার ওয়াসওয়াসা দিয়েছিল, তাদের মনটা খারাপ করেছিল। ওই বুড়া আপনার পরামর্শ দিচ্ছে, অর্থাৎ আজাজিল শয়তান তাদেরকে আপনার পরামর্শ দিচ্ছে, ওগো আবু লাহাব, ওগো উতবা, ওগো সাইবা, শুনে না, তোমরা যেটা সিদ্ধান্ত নিয়েছো সঠিক সিদ্ধান্ত নিয়েছো। পৃথিবীর জমিনে যেই জায়গাতে পাঠাও না কেন, তার যে সঙ্গ পঙ্গরা রয়েছে, তার সঙ্গের সাথীরা তারা আপনার ইসলাম ধর্মের প্রচার করবে, তারা ইসলাম ধর্মের প্রচার করবে। আর চতুর্দিকে যদি মুসলমান হয়ে যায়, চতুর্দিকে যদি ইসলাম ধর্ম মেনে নেয়, তবে তোমাদের মক্কার জমিনকে তারা জয় করে নিবে, মক্কাকে দখল করে নিবে, তোমাদের ধর্ম আর পৃথিবীর জমিনে থাকবে না। ওগো আবু লাহাব, ওগো উতবা, সাইবা, মুহাম্মদকে দুনিয়া থেকে তুমি মিটে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নাও। শয়তান এই কথা যখন বলল, এবার আবু লাহাব, উতবা, সাইবা আমার নবী পাককে মারার জন্য তারা আপনার সিদ্ধান্ত নিল। বলে মারবে কে? একজন পালোয়ান, নাম তার আপনার উমার। উমারকে ডাক দেওয়া হলো আপনার ওই ময়দার, আপনার ওই মিটিং এর মধ্যে, ওই আলোচনার মধ্যে উমারকে দাঁড়াতে বলা হলো। এবার উমার, আপনার উমার দাঁড়িয়ে গেল, ওগো উমার, মুহাম্মদকে যদি তুমি মারতে পারো, মুহাম্মাদের গর্দান যদি কাটতে পারো, 100 ওট তোমাকে আমি ইনাম দেব, পুরস্কার দেব। তুমি রাজি কিনা একটু জানিয়ে দাও। রাজি যদি থাকো তুমি একটু বলে দাও। আপনার ওই সময়তে আপনার ওমর আপনার দাঁড়িয়ে বলেছিল, ও আবু লাহাব, ওকে উতবা, সাইবা, আবু জেহেল, আমি পারবো। 100 উট কিন্তু ইনাম পুরস্কার লাগবে। 100 উট পুরস্কারের আপনার ঘোষণা হয়ে গেল। এবার মক্কার মানুষ সমস্ত ব্যক্তিরা উমারের নাম শুনলে ভয় করত, কিন্তু নবীন সাহাবী, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, ঈমান আনার পর আর ভয় আপনার দূর হয়ে গিয়েছে। বলে উমার যদিও আসে তা আসতে দে, জান দিয়ে দিব, কিন্তু নবীন ক্ষতি হতে দেব না। যারা মুসলমান না তারা সবাই ভয় করে, বড় যোদ্ধা, বড় সাহসী ব্যক্তি, উমারের নাম শুনলে ভয় চলে আসে। কিন্তু নবীর সাহাবী আমির হামজা ভয় করে না, নবীর সাহাবী আব্দুর রহমান বিন আওফ ভয় করেন না, নবীর সাহাবী উসমান গনি আপনার ভয় করেন না। নবীর যত আপনার সাহাবী ছিল আর আপনার ভয় করতেন না, তিনারা আপনার ভয় রাখতেন না। উমারের খবর আপনার পৌঁছে গেল, মক্কার মানুষ তারা আপনার জেনে নিল, এলান হয়ে গেল, আজ মুহাম্মাদের গর্দন কাটবে উমার। এবার উমার তরবারি নিয়ে আপনার ঘোড়ার পিঠে চড়ে রাগান্বিত অবস্থায় চলতে শুরু করেছে। রাস্তার মধ্যে একজন সাহাব, একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো, নাম তার আপনার নাইম বিন আব্দুল্লাহ। নাইম বিন আব্দুল্লাহ সেই ব্যক্তি আপনার বলল, উমার এত রাগান্বিত হয়ে, এত আপনার রাগান্বিত হয়ে তরবারি হাতে নিয়ে কোথায় চলতে ছোট্ট বলে দাও। ও আপনার ওই সময় উমার বলল, হে নাইম বিন আব্দুল্লাহ, রাস্তা থেকে সরে যা, আজকে মুহাম্মদকে আজ আমি কাটতে যাব, মুহাম্মদের গর্দান আলাদা করতে যাব, মুহাম্মদের গর্দান আলাদা হয়ে যাবে। আজ পৃথিবীর জমিন থেকে মুহাম্মদ আর থাকবে না, পৃথিবীর জমিন থেকে আপনার মিটিয়ে দেব। নাইম বিন আব্দুল্লাহ বলল, হে উমার, মুহাম্মদের গর্দান কাটার পূর্বে একটু বাড়ির পরিচয় নিয়ে নাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। জীবনী বক্তা হযরত মাওলানা নাইয়া রাজা রিজভী সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ। এই দেখেন জ্ঞানী ব্যক্তি, যে আমাদের বহু সিনিয়র। আমি অধম গুনাহগার, কালুপুর মাদ্রাসার ছাত্র, আপনাদের পাশের গ্রামের। এখান থেকে বিদ্যা নিয়ে গিয়েছি। আমার শিক্ষক মুফতি আলী হোসেন কাদরি সাহেব, তিনিও ওই মাদ্রাসারই ছাত্র, উনারই ছাত্র, তবে আমাদের অনেক সিনিয়র। তিনি এসেছেন, ওয়াজ তার লম্বা চওড়া হবে না, তবে এই উমারের এই নাভি পর্যন্ত যাওয়াটা একটু বলে দিই। জি বেদবি ক্ষমা করবেন বক্তা সাহেব,
নাইম বিন আব্দুল্লাহ বলছেন বাড়ির পরিচয়, বাড়ির খবরটা একটু নিয়ে আসেন। আপনার বোন ফাতেমা এবং আপনার বহনাই আপনার দুলা ভাই যে ওই নবীর কালমা পড়ে নিয়েছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দরবাজাতে যাওয়া হলো, টক টক করে আওয়াজ দেয়। তিনার বোন কোরআন তেলাওয়াত করতেছিলেন, আওয়াজ পাওয়ার পরে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল। দরওয়াজা খুললেন, খোলার পরে উমর জিজ্ঞাসা করে বোন ফাতেমাকে, আপনার ফাতেমা বিনতে খাত্তাব, তাকে আপনার জিজ্ঞেস করা হলো, ও ফাতেমা বিনতে খাত্তাব, ওগো আমার বোন একটু জানিয়ে দাও, তুমি নাকি নবীন কালমা পড়েছো, তুমি নাকি মুসলমান হয়েছো, ওই মোহাম্মদকে তুমি মেনে নিয়েছো, একটু তুমি সত্য কথা বলে দাও, সত্য কথা একটু জানিয়ে দাও। ফাতিমা বিনতে খাত্তাব তিনি আপনারা বলেছিলেন, ওগো ভাই ওমর শুনে নেন, যেদিন থেকে নবীন কালমা পড়লাম জবানে মিথ্যা বলাও ছেড়ে দিলাম, এই জবানে আর মিথ্যা কথা বলি না, আমি নবীন কালমা পড়েছি সত্য কথা। আপনার সঙ্গে সঙ্গে চাবুক বের করলো, সঙ্গে সঙ্গে বোনের উপর আপনার আঘাত মারতে শুরু করলো, আঘাত করে রক্তাক্ত হয়ে যায়, বোনের শরীর দিয়ে রক্ত বের হয়ে যায়। আপনার বহনাই আসলো, দোলা ভাই আপনার আসলো, তার শরীরে আপনার রক্ত প্রবাহিত হয়ে গেল। ওই জায়গাতে আপনার পবিত্র আল্লাহর বাণী, আল্লাহর কোরআন আপনার বোনের কাছে শুনতে চাইলেন, পাক পবিত্র হয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত আপনার শুনতে শুরু করলেন। আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার পরে মন পরিবর্তন হলো, আর পরিবর্তন হবে না কেন? আল্লাহর নবী আল্লাহ পাককে বলেছিলেন, মাবুদ ইসলামের মধ্যে উমর ফারুককে, উমরকে ভরে দাও, উমর যখন আপনার ইসলামের মধ্যে চলে আসবে, ইসলাম প্রচার শান্তিভাবে হবে, আর কোনো অসুবিধা থাকবে না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার নবী পাকের দোয়াকে কবুল করেছিলেন। উমর ফারুকের অন্তর পরিবর্তন হতে শুরু হলো। আল্লাহর বাণী শোনার পর বোনকে জিজ্ঞেস করলো, ও বোন ফাতেমা বিনতে খাত্তাব, আমি তোমার সঙ্গে যেতে চাই ওই ব্যক্তির কাছে যার কাছ থেকে পবিত্র বাণীটা পেয়েছো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে এবার আপনার ওমর যাবেন। দরওয়াজায় আওয়াজ দেওয়া হলো, আমিরে হামজা আপনার দাঁড়িয়ে আছেন, যান জীবন দিয়ে দিবেন, কিন্তু নবীর উপর আক্রমণ হতে দেবেন না, জোরে বলো। আমার নবী ডাকে বলেছি রে, ও আমিরে হামজা একটু আপনি সরে যান, আব্দুর রহমান বিন আউফ আপনি সরে যান, চিন্তা করার কোনো কারণ নাই, চিন্তা করবেন না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওমরকে পরিবর্তন করে দিয়েছেন, জোরে বলো সুবহানাল্লাহ। ঘরে পরিবর্তন হচ্ছে, আমার নবী পাক ওখান থেকে বুঝতে পাচ্ছেন। ওমরে ফারুক গেলেন, যাবার পরে নবীর নুরানি চেহারাকে দেখলেন, দেখার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার ব্যাপারে আমি তাদের কাছে শুনেছিলাম, মুস্তাকে রাসূলের কাছে শুনলাম, অন্য বেধর্মীর কাছে শুনলাম, নবী গো আমার বোনকে যখন আমি মারতে মারতে রক্তাক্ত করে দিলাম, তারপরেও সে কালমা ছাড়লো না, তারপরেও কোরআনের বাণীকে ভুললো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি ওই বাণী যখন শুনলাম, এ বাণী যদি এত সুন্দর হয়, যার কাছ থেকে বাণী এসেছে সে না জানি কত সুন্দর, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো আপনি কালমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে নেন। আমার নবী আমার কালমা পড়ে মুসলমান বানিয়ে নিলেন। উমর থেকে উমরে ফারুক, ফারুকে আজম হয়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই উমরে ফারুককে দেখে মাতালরা মদ পান করা পর্যন্ত ছেড়ে দিত। উমরে ফারুক আসার পরে জাহিরি প্রকাশে নামাজ জামাতে আপনার চালু হয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। উমরে ফারুকের মাসওয়ারাতে আজান চালু হয়েছিল, জি একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উমর ফারুক মাসওয়ারা করেছিলেন। নবী আমার বললেন, ওগো আমার সাহাবীরা তোমরা মাসওয়ারা করো, কিভাবে টাইম বোঝা যাবে? তো কেউ কেউ বলছে, ইয়া রাসূলুল্লাহ আগুন জ্বালাতে হবে, কেউ বলছে বাঁশি বাজাতে হবে, কেউ বলছে ঘন্টা বাজাতে হবে। উমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ এমন একটা জিনিস চালু করেন, আল্লাহর জিকিরও হবে আর নামাজের সময়ও বুঝতে পারা যাবে। নবী আমার উমর ফারুকের মাসওয়ারাটা নিয়েছিলেন এবং হযরতে বিলালকে মুয়াজ্জিন বানিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হায়াত বাকি, ফের মুলাকাত বাকি।